রাদিয়াল্লাহু আনহু তিনি মদে একেবারে মাতাল অবস্থায়, মদে আসক্ত হয়ে চোখগুলো লাল অবস্থায় বসে আছে। বিশ্বনবী গিয়ে খুব জোরে ধমক দিলেন, হামজা তুমি কি করেছো? ধমক দেওয়ার পর জানেন তো মদ খেলে সে তখন ভাবে আমি এখন পৃথিবীর সবচেয়ে বড় বাদশা। কথা বুঝবে? ও যদি গাড্ডায় পড়েও যায়, কাদায় পড়ে মুখ ছুবড়ে, ও অবস্থাতেও ভাববে আমি বিরাট বড় বাদশা। ওটাই ওর মজা লাগে। ওই সময় ওর সমস্ত নার্ভগুলো সব অচল হয়ে যায় এবং ওর টেনশনগুলো সব দূর হয়ে যায় ওই মদের দ্বারাই। তো ভোলার ভিটা 4 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে 3য় দিন। আজকের জলসার স্বনামধন্য সাহেবে সদর হযরত মাওলানা মুফতি জিয়াদুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চ উপস্থিত এলাকার জ্ঞানীগুণী বুদ্ধিজীবী উলামায়ে কেরাম, উলামায়ে ইজাম, আসাতিজায়ে কেরামগণ, ইমাম সাহেবগণ, মুয়াজ্জিন সাহেবগণ, সম্মুখ উপবিষ্ট কোরআন ও সুন্নাহ প্রেমী ইসলামী ভাই বাবাজিরা, স্নেহের কচি কাচারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আসিনি, আল্লাহ আমাদেরকে এনেছেন। আমরা বসিনি, আল্লাহ আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। সভাপতি সাহেবের ক্ষুদ্র বয়ানের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আমাদের এই পর্বে আলোচনার বিষয়বস্তু আছে নেশা সম্পর্কে। সূরা মাইদার আয়াত নাম্বার 90। আমি অযোগ্য গুনাহগার, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে আলোচনা শুরু করার নিয়ত করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাকে বলার আগে, আপনাদের মতো গুণীজনদেরকে শোনার আগে যে আলোচনাগুলো এখানে হবে, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক প্রদান করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই যে আয়াত নির্বাচন করেছেন কমিটির শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গগণ, নেশা সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি 3য় পর্বে নাজিল করেছিলেন। মূলত নেশা মানবের জীবনে 2 প্রকারের। এক হলো জায়েজ নেশা, আর একটা হলো নাজায়েজ নেশা। জায়েজ নেশা সেটা যদি বান্দা করতে পারে, এই জায়েজ নেশার দ্বারাই বান্দা আল্লাহ পেতে পারে, নবী পেতে পারে, জান্নাত হাসিল করতে পারে। আর নাজায়েজ নেশা যেটা বান্দা অর্জন করলে ইহকালে লাঞ্ছিত হবে, কবরে লাঞ্ছিত হবে, আখিরাত বরবাদ হবে। তো আমি প্রথমে যে নেশাটা নাজায়েজ, আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করার নিয়ত করছি। আরববাসী, তাদের কাছে সবচেয়ে বড় নেশা ছিল মদ এবং জুয়া। এ ব্যাপারে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বর্ণনা করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ করে তার মনের মধ্যে একটা স্বপ্ন জাগত, মদ হারাম হওয়া উচিত, নেশা হারাম হওয়া উচিত। তিনি কতিপয় সাহাবাকে সঙ্গে নিয়ে বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমাদের মনের বড় আশা ব্যক্ত করতে চাই, নেশা সম্বন্ধে শরীয়ত কি বলে। রব্বুল আলামিন তার মহাসমুদ্রবান কোরআন পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 13 সূরার নাম সূরা বাকারা, আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ও নবী মুহাম্মদ, তোমাকে তারা প্রশ্ন করে মদ এবং জুয়া নিয়ে, তুমি তাদেরকে ফতোয়া দিয়ে দাও। কেন তুমি নবী মুহাম্মদ, তুমি নিজে থেকে কিছুই বলো না, সেটাই বলো যেটা আমি আল্লাহ বলতে বলেছি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বিশ্বনবীকে আল্লাহ ওহী নাজিল হওয়ার আগ পর্যন্ত উম্মি বানিয়ে রেখেছিলেন।
বিশ্বনবীর এই উম্মি শব্দ নিয়ে অনেকে মাতামাতি করে, ঝাপাঝাপি করে যে রসুল উম্মি কেন। মূলত উম্মি শব্দের একটা আবিধানিক অর্থ আছে, যার অর্থ হলো আনপাড়, না জানা, পড়ালেখা না শেখা, না জানতে পারা ইত্যাদি। কিন্তু প্রতিটি শব্দের অর্থ ব্যক্তিবিশেষ পাল্টে যায়। উদাহরণস্বরূপ, আমরা যে প্যান্ডেলের তলায় বসে আছি, এই প্যান্ডেলের চতুর্দিকে কাপড় আছে না, কয়েকার পড়া কাপড়। তো এই কাপড়গুলো যত দামি হোক, আমরা কোনোদিন কোনো কাপড়ে কিন্তু কোনোদিন চুমা দেই না। কিন্তু এই কাপড়ের ছোট্ট একটা টুকরা কোরআনের সাথে লেগে গেলে, কোরআন চুমা পাওয়ার আগে ওই কাপড়টা চুমা পাই কি পাই না? দুনিয়াতে কাঠ আছে, অনেক দামি দামি কাঠ আছে। দুনিয়ার কোনো কাঠ মানুষটাকে সম্মান দেয় না, কিন্তু এই কাঠের একটা টুকরা যখন কোরআনুল কারীমকে চাগিয়ে রাখে, যাকে আমরা রেহেল কাঠ বলি, সেই রেহেল কাঠ মর্যাদা পায় না পায় না? পায়। ঠিক তেমন উম্মি, এটা হয়তো দুনিয়ার ব্যক্তি বিশেষ যারা ডিকশনারি আবিষ্কার করেছেন, লিখেছেন আনপাড়। বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40-এর আগ পর্যন্ত ছিলেন আনপাড়। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোনো টিচার, দুনিয়ার কোনো শিক্ষক পড়াননি। আমার নবীকে পড়িয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নিজেই বলছেন, পারা নম্বর 27, পৃষ্ঠা নম্বর 10, সূরার নাম সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মেহেরবান আল্লাহ, তিনিই বান্দাকে কোরআন শিখিয়েছেন, আর সেই বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দা তিনি হলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন বলেই এটাকে বলে ইলমে ওয়াহি, যার মধ্যে কোনো ভুল হওয়ার অবকাশ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবারা যখন রাসূলের কাছে প্রশ্ন করে বললেন, মুহাম্মদ মদ সম্বন্ধে, নেশা সম্বন্ধে ইসলামের ধারণা দেন। আল্লাহ বললেন, নবী মুহাম্মদ বলে দাও, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। কত সুন্দর কোরআন! এটা যে কত মহাগ্রন্থ এবং কত বান্দাকে লক্ষ্য রেখে কথা বলতে পারে, আমার এটা গভীরে গেলে বুঝতে পারবো। আল্লাহ রসুলকে আল্লাহ কি বলছেন বলে দাও, এই দুটোর মধ্যে কুল ফীহিমা ইসমুন কাবীর, এই উভয়ের মধ্যে, মদ এবং জুয়ার মধ্যে অনেক বড় গুনাহ আছে, এবং তার মধ্যে কিছু উপকারও আছে। ওয়া মানাফিউ লিন-নাস, কিছু উপকারও আছে। মুহাদ্দিসিনগণ লিখেছেন, মুফাসসিরগণ লিখেছেন, উপকার বলতে যেমন এটার ব্যবসা বাণিজ্য করলে, মদ বিক্রি করলে লাভবান হওয়া যায়। মদ পান করলে শারীরিকভাবে এগুলো তৈরি হয় ইনাব, আঙুর থেকে, খেজুর থেকে। তো ক্ষণিকের জন্য শরীরের মধ্যে একটা শক্তি তৈরি হয়। তো মানাফিউ লিন-নাস, তবে হ্যাঁ, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, উপকারের চেয়ে ক্ষতির দিকটা অনেক বেশি। ও নবী মুহাম্মদ, এটা তোমার উম্মতের মাঝে বলে দাও। ইসলাম, আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, বাশশিরু ওয়া লা তুনাফফিরু। ও আমার সাহাবারা, সহজ সরলতা সৃষ্টি করে দাও, উম্মতের মাঝে কঠিন জড়তা তৈরি করো না, এবং উম্মতকে সর্বদা সুসংবাদ প্রদান করো। তাদের মধ্যে নাফরাত, তাদের মধ্যে ঘৃণা তৈরি করো না। কেন? সহজ সরলতায় ইসলামের যে সুন্দর ধারা মানুষের মাঝে প্রচার প্রসার হতে পারে, কঠোরতার দ্বারা সেটা কখনো প্রচার প্রসার হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, পারা নম্বর 30, পৃষ্ঠা নম্বর 13, সূরার নাম সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী মুহাম্মদ, তোমাকে আমি আল্লাহ দারোগা বানিয়ে পাঠাইনি, তোমাকে কঠোর করে পাঠাইনি। ও নবী মুহাম্মদ, তোমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। তুমি পৌঁছে দেবে, সেটাও কিভাবে? আল্লাহ সেটাও তার রাসূলকে বললেন,
পারা নাম্বার 14 পৃষ্ঠা নাম্বার 20 সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত ওয়াল মাউইযাতিল হাসানাত ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। নবী মুহাম্মদ উম্মতকে রবের পথের পথিক বানাতে গেলে তিনটে উসুল তুমি অবলম্বন করবে। প্রথম নাম্বার, উম্মতকে যখন ডাক দেবে বিল হিকমাতি, প্রজ্ঞাময় কথা দিয়ে তুমি ডাক দেবে। নাম্বার 2 আল মাউইযাতিল হাসানা, সুন্দর নসিহাতমূলক কথা বলবে। নাম্বার 3, যদি কখনো তোমাদের তর্ক বিতর্ক করতেই হয়, তর্ক বিতর্কের মধ্যে তোমার কথাটা যেন সুন্দর গোছানো হয়, গুছিয়ে কথা বলবে। তর্কের মধ্যে কোনো কটু কথা তুমি যেন ব্যবহার করবে না। এভাবে মানুষকে ইসলামের পথে আহ্বান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। এখন রব্বুল আলামিন এই যে প্রথম মদ এবং জুয়াটাকে বন্ধ করার যে প্রথম আয়াত নাজিল করছেন, এটা আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে পারি। এই জামানায় 2024 এই জামানায় যদি কোনো মানুষ একাদশ শতাব্দীতে বলে মোবাইল ব্যবহার করা হারাম, ধরে নেন মুফতি সাহেব, সভাপতি সাহেব মাইক ধরে বলছেন আগামীকাল থেকে মোবাইল ব্যবহার করা হারাম, কেউ কি বাঁচতে পারবেন ভাই? এই মুহূর্তে মোবাইল এমন একটা আশু প্রয়োজন হয়ে উঠেছে, মানুষের এত দৈনন্দিন প্রয়োজন হয়ে উঠেছে, এমনকি সমাজের এমন কিছু মানুষ আছেন স্ত্রী ছাড়তে পারবে, মোবাইল ছাড়তে পারবে না। এই মুহূর্তে যদি মুফতি সাহেব এই কঠোর ফতোয়া দেন, তাহলে মোবাইল থেকে তো কেউ আসবেই না, ছাড়বে না। বরং আমার আল্লাহর দেওয়া উসুল দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তার মধ্যে গুনাহ আছে, উপকারও আছে, তবে গুনাহটার মাত্রা বেশি। এখন মানুষের মধ্যে 3 ধরনের মানুষের কোয়ালিটি হয়। কয় ধরনের কোয়ালিটি? 3 ধরনের। একদল মানুষ হয় বড় জ্ঞানী, একদল মানুষ হয় আধা জ্ঞানী, আর একদল মানুষ হয় আওয়াম, সাধারণ জ্ঞানী, অর্থাৎ তাদেরকে আমরা মূর্খ বলে জানি। এই যারা বিরাট জ্ঞানী মানুষ, এদের প্রতিটি কাজের মধ্যে তাদের জ্ঞান, তাদের বিবেক, তারা বুদ্ধি খাটিয়ে খাটিয়ে দেখে এই কাজের উপকার যদি হয় কাজটা করব, উপকার যদি না হয় করব না। প্রথম আয়াত নাজিল হওয়ার পর গোটা মক্কাবাসী যেখানে 100% সকল মানুষ যেখানে মদ্যপায়ী, সেখানে আয়াত নাজিল হওয়ার পর মাত্র 10% যারা বিবেকবান তারা চিন্তা করলো, তাই তো যদি ক্ষতিটা বেশি হয়, উপকারের চেয়ে ক্ষতিটা বেশি হয়, তাহলে আমরা অমন কাজ কেন করব, আমরা মদটা ছেড়ে দিয়ে দেখি। 10% তারা মদ খাওয়া বন্ধ করে দিল, জুয়া খেলা থেকে বিরত হয়ে গেল। যারা পানির মতো পানির স্থানে মদ পান করত, তারা যখন 10% মদ খাওয়া ছেড়ে দিয়ে 1 মাস 2 মাস অতিবাহিত করতে লাগলো, তাদের সাথীরা প্রশ্ন করে, ভাই তুমি মদ ছেড়েছো, তোমার কোনো কষ্ট হয় না? তোমার কোনো অসুবিধা হচ্ছে না? তারা তখন বলছে, কই না তো, কোনো খুব ভালোই আছে। 10 জন মানুষ যখন বলছে তাই তো কোনো সমস্যা নাই, এরা কিন্তু সাধারণ পার্সন নয়, এরা অনেক জ্ঞানী মানুষ, গুণী মানুষ। এরা যখন মদ ছেড়ে দিলেন, ঠিক এমন সময় সাহাবাদের মাঝে অনেকের মনের মধ্যে এবার মদ ছাড়ার মতো প্রবণতা তৈরি হলো, কিন্তু এখন আয়াত নাজিল হয়নি। বিশ্বনবীর প্রাণ প্রিয় সাহাবা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাড়িতে একদল সাহাবাদেরকে দাওয়াত করেছেন। এখন বাড়িতে খাওয়া দাওয়ার পর আমরা যেমন ঠান্ডা একটু পান করি, পেপসি পান করি, কোকোকোলা পান করি, 7 আপ পান করি, সাহাবারা খাদ্যের শেষে একটু মদের আসর তারা জমিয়ে নিতেন। এখন মদ পান করা চলছে। সাহাবাদের মধ্যে একজন সাহাবা, কেউ কেউ তার নাম উল্লেখ করে বলেছেন আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন মদ পান করার পর আসরের নামাজে রক্ত হয়ে গেছে, আসরের নামাজ তারা পড়ে নিয়ে মদ পান করে এবার আলোচনা করছেন, এক জায়গায় বসে আছেন। হঠাৎ মাগরিবের আজান। আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি মাগরিবের ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেলেন, সূরা পড়ছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এখন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সাধারণভাবে যারা আমরা নামাজি এমনি গুলিয়ে যায় না, যায় না। আর মদ পান করলে বলা হয় মদ কেন হারাম, এটা হচ্ছে বিবেককে পর্দা দিয়ে ঢেকে দেয়। কি করে? বিবেককে পর্দা দিয়ে ঢেকে দেয়, জন্য মদ হারাম। এখন আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহু কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তে গিয়ে আয়াতগুলো সব গুলিয়ে দিচ্ছেন, ঠিক মতো আর পড়তে পাচ্ছেন না। এখন কোরআনুল কারীমের
এই আয়াত পরিবর্তন হলে দুনিয়ার কারোর কষ্ট হোক না হোক একজনের হবে, তার নাম কি? কথা বলেন না, আপনাদের কষ্ট হয়, তার নাম কি? কেন কেন রব্বুল আলামিন নিজে চ্যালেঞ্জ দিয়েছিলেন? পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা হিজরের মধ্যে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদ, আমি আল্লাহ এই জিকির অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছি এবং কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। আমার বড় ভালো লাগলো আজ আপনাদের এই ভোলার ভিটা ঐতিহ্যবাহী সালে সওয়াবে এসে, মাহফিলে এসে, তাফসীর করার মাহফিলে এসে এখানে আমি দেখলাম 10 পারা বাচ্চাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। এই কম্পিটিশনটা আমি অনুরোধ করব এটা 30 পারার হোক। আমাদের ওখানে 30 পারার হয় আলহামদুলিল্লাহ। টোটাল এক জায়গায় 30 পারার প্রতিযোগিতা হবে। বাচ্চা টোকেন তুলবে, 3টে টোকেন তুলবে। 10 পারার মধ্যে একটা, 20 পারার মধ্যে একটা, 30 পারার মধ্যে একটা, 3টে জায়গায় প্রশ্ন হবে। ওই 3টে ভাত হয়েছে কিনা সমস্ত হাড়ির ভাত দেখার প্রয়োজন নাই, একটা টিপলেই বোঝা যাবে। তো এইভাবে যদি 30 পারার হয় তো অনেক সুন্দর হবে। সঙ্গে আপনারা নাত রেখেছেন, আরও কি বলে কিরাত রেখেছেন, ভালো আলহামদুলিল্লাহ। এর সঙ্গে আমার ন্যূনতম একটু পরামর্শ মশওয়ারা, সেটা হলো ওর সঙ্গে 40 হাদিস মুখস্থ রাখেন, মাসাইল রাখেন, প্র্যাকটিক্যাল নামাজ এখানে দেখিয়ে দাঁড়িয়ে বাচ্চা দেখা প্র্যাকটিক্যাল নামাজ কে সুন্দর করে দেখাতে পারে। ওতে কোটা নির্ধারণ থাকবে, 5 থেকে 6 জন বাচ্চা নাম লেখাতে পারবে, একজন প্রাইজ পাবে। আজান প্র্যাকটিক্যাল হোক। এভাবে ইনশাআল্লাহুল আজিজ এই তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে মেঘালয়ে ইনশাআল্লাহ একটা সুন্দর দিনের দাওয়াত ছেয়ে যাবে। আল্লাহ তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো এই আয়াতে কোরআন আল্লাহ নিজে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। আমি বারবার বলি, প্রথম হাফেজ হলেন আল্লাহ। প্রথম হাফিজকে আল্লাহ। আর এরপরে যারা কোরআন দিলে সংরক্ষণ করে না, বরং আল্লাহ করিয়ে দেন, তারা হলো দ্বিতীয় পর্যায়ের হাফেজ। রব্বুল আলামিন পারা নম্বর 29 পৃষ্ঠা নম্বর 20 সূরার নাম সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ বলেন, লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও নবী মুহাম্মদ, তোমার জবানটাকে অতি দ্রুত দোলাতে হবে না, অত ব্যতিব্যস্ত হতে হবে না। আমি আল্লাহ দায়িত্ব নিচ্ছি, ওই কোরআনটাকে হৃদয়ে জমিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ আমার, ওই কোরআনটা পড়ানোর দায়িত্ব আমি আল্লাহ আমার। সকলে বলি সুবহানাল্লাহ। এই হৃদয় কেউ রাখতে পারে না আল্লাহ না রাখালে, জবান দিয়ে পড়তে পারে না আল্লাহ না পড়ালে। সুতরাং এই কোরআনের মধ্যে বিকৃত হলে সবচেয়ে বেশি কষ্ট কার হয়? আল্লাহ। এখন আলী মুরতাদা বিশ্বনবীর হাতে গড়া সাহাবা কোরআনে ভুল করে ফেলেছে। বিশ্বনবী হাবিবুল্লাহকে আল্লাহ আয়াত নাযিল করছেন 5 পারা 3য় পৃষ্ঠা সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2য় পর্যায়ে আয়াত নাযিল করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও ঈমানদার সম্প্রদায়, তোমরা নামাজের নিকটবর্তী হবে না এমন সময় যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে। এই নেশাগ্রস্ত অবস্থায় থাকাকালীন তোমরা নামাজের ধারে পাশে যাবে না। কেন? নামাজ কিন্তু শুধুমাত্র ওই লোক দেখানো নয়। নামাজে তুমি কি বলছো, নামাজের মধ্যে তুমি কি পড়ছো, এটা তোমার জানার বিরাট দরকার। কেন? এই নামাজ পড়ার পরে একদল কিন্তু নামাজে জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। একদল মুসল্লি নামাজ আদায় করার পরেও, সালাত আদায় করার পরেও তারা ওয়াইল নামে জাহান্নামে যাবে। তারা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নামাজ পড়ে বটে কিন্তু নামাজ থেকে তারা গাফেল হয়ে থাকে। নামাজ পড়ে তারা লোক দেখানো নামাজ পড়ে। পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সব মুমিন সফল কাম নয়, ওই মুমিনগুলোই সফল কাম যাদের প্রথম সিফাত হলো তারা নামাজ আদায় করার সময় খুশু অবলম্বন করে, নামাজের মধ্যে আল্লাহর ভয় অন্তরে রেখে তারা সালাত আদায় করে। এমন মুমিন বান্দাগুলোই হলো আসলে সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ।
ভাই বাবজি আমার, আমি শুধুমাত্র এই নেশা, আমি বলেছিলাম নাজায়েজ নেশা, তো নাজায়েজ সে যুগের মদের নেশা ছিল। আমার সমাজে ব্যবসার নেশা, আমার সমাজে চেয়ারের নেশা, আমার সমাজে শক্তির নেশা, আমার সমাজে বাহুবল, জনবল, সম্পদের বল, বিভিন্ন ঐতিহ্যের বল, এই যে নেশা আমাদের মাথায় লেগেছে। আমরা নামাজে দাঁড়ানোর পর আল্লাহু আকবার তো জবান দিয়ে বলি, কিন্তু আমাদের নামাজে আমাদের মন থাকে। কত আক্ষেপের কারণ, কত দুঃখের কারণ, জবান দিয়ে আমরা বলছি আল্লাহু আকবার, ও আল্লাহ তুমি হলে সর্বমহান, কিন্তু নামাজ দাঁড়িয়ে ব্যবসার কথা চিন্তা করলাম মানে ব্যবসা মহান, ক্ষেতের কথা মনে করলাম মানে ক্ষেত মহান, বিভিন্ন দুনিয়ার কথা মনে করলাম মানে দুনিয়া মহান। জবানের সাথে আমাদের অন্তরের মিল নাই। ভাই বাবজি আমার, হয়তো আমরা আয়াত দিয়ে চিন্তা করতে পারি তো আরববাসীর জন্য নাজিল হয়েছিল, কিন্তু না। এক একটা আয়াত কিয়ামত পর্যন্ত জাতির জন্যে যত সমস্যা তৈরি হবে, সব সমস্যার সমাধানের নাম হলো আল কোরআন। আল কোরআন, আল কোরআন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কোরআন সব সমস্যার সমাধান দেয়। সুতরাং নামাজের মধ্যে এই যে গাফিলতি, নামাজের মধ্যে আমি কি বলছি বুঝতে না পারা, এটা মদ খেয়েও হতে পারে, আবার মদ না খেয়েও হতে পারে। আমরা যারা নামাজ থেকে গাফিল, আজকের এই মাহফিল থেকে আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ যেন এই ফাওয়াইলুল মুসাল্লিন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে না করেন। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই আয়াতের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের সকলকে করে নেন। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় পর্বে আয়াত নাজিল হয়ে গেল, নেশা অবস্থায় যেন নামাজের ধারে পাশে যাবে না। এখন সাহাবাদের মধ্যে যারা মধ্যবর্তী সাহাবা ছিলেন তারা চিন্তা করলেন, তাই তো নামাজের সময় নেশা করা নিষেধ। এখন নামাজের ওয়াক্তের মধ্যে আমরা দেখতে পাবো জোহরের পরে আসর, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে ইশা, এই 3 ওয়াক্ত নামাজের মাঝে বিরাট একটা সময়ের ব্যবধান নাই, বরং অল্প সময়ের ব্যবধান। এখানে মদ খেলে নেশা ছাড়তে ছাড়তে অন্য নামাজের ওয়াক্ত চলে আসবে। ওই জন্য সাহাবারা এই আয়াত নাজিল হওয়ার পর, প্রথম আয়াত নাজিল হওয়ার পরে কত পার্সেন্ট ছেড়েছিলেন? কথা বলেন, 10%, 10%। এই আয়াত নাজিল হওয়ার পরে 20%, 20% মানুষ তারা আর মদ পান করছে না। কখন থেকে? জোহর থেকে এশা পর্যন্ত। যারা পানির মতো মদ পান করে, প্রতিটি স্থানে মদ পান করে, তারা এখন জোহর থেকে এশা পর্যন্ত মদ পান করে না। তাদের নিজেদের মনেও প্রশ্ন হয়, অন্য মানুষেরাও প্রশ্ন করে, ভাই তোমাদের কি কোনো কষ্ট হয় না? বলে না, ভালোই আছি, খুব সুন্দর আছে, কোনো সমস্যা নাই। ওরা এই ওয়াক্তগুলো তাড়াতাড়ি বলে মদ পান করে না, কিন্তু এশার পর থেকে ফজরের নামাজ তো অনেকটা দীর্ঘ সময়। এশার পরে মদ পান করে, আবার ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজের পরে আবার মদ পান করে। এই মদ পান করার পর তারা এভাবে কিছুদিন এভাবে চলতে আছে, তাদের অবস্থা চলতে আছে। ইতিমধ্যে একটা কঠিন দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটা বুখারী শরীফের হাদিসে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে ব্যক্ত করেছে। আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা শুনেছি না, বিশ্বনবীর ছোট জামাই। তো আসাদুল্লাহিল গালিব আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী বলছেন, আলী আমার মেয়ের সাথে তোমার বিবাহ দেব, তোমার কিছু আছে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো মোহরানা দেওয়ার মতো কিছু নাই। তো বলছে, কেন? আমি তোমাকে একটা লৌহ বর্মা দিয়েছিলাম, কি করলে? ওটা বিক্রি করে দাও, ওটা দিয়েই তোমাকে মোহরানা দিতে হবে। এখন মোহরানা দিয়ে আলী বিয়ে করলেন। লম্বা ঘটনা। এখন আলীর মনে ইচ্ছা অলিমা একটু করতে হবে, কারণ রাসূলের সুন্নাত আউলিম ওয়ালাউ বিশাতিন, অলিমা করো, একটা ছাগল দিয়ে হলেও বিয়েতে অলিমা করাটা এটা সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আলী মুরতাদার মনে ইচ্ছা হলে একটু অলিমা করবে। এখন অলিমা করার মতো তার কাছে কোনো অর্থ নাই। তো একটি যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ থেকে আলী মুরতাদা যুদ্ধের মালে গনিমত থেকে একটা উট পেয়েছে। আর বিশ্বনবী মালে ফাই, যেটা বিশ্বনবী তার মধ্যে একটা নিজস্ব একটা অংশ হতো, সেই অংশ থেকে বিশ্বনবী আলীকে আরো একটা উট দিলেন, 2টা উট হয়ে গেল। আলী বলছেন, আমি এই 2টা উট নিয়ে আমি চিন্তা করলাম ইজখির ঘাস, ইজখির ঘাসগুলো আমি একত্রিত করে স্বর্ণকারদের কাছে বিক্রি করব। এই জন্যে বনু কাইনুকার একজন ব্যক্তিকে, স্বর্ণকারকে আমি আমার কর্মচারী হিসাবে আমি কাজে নিয়োগ দিলাম। কর্মচারী হিসাবে আমার কাজে নিয়োগ দেওয়ার পর আমি তাকে নিয়ে ঘাস কাটার জন্য প্রস্তুতি নিচ্ছি। ঘাস কাটার জন্য কিছু কাটার সরঞ্জাম দরকার,
কিছু বস্তা দরকার। আমি যখন এগুলো জোগাড় করার জন্যে আমি ঘরে গেছি, উট দুটো আনসারীর ঘরে বসিয়ে দিয়ে চলে গেছি। আমি ঘর থেকে বাইরে বেরিয়ে দেখি আমার উট দুটোর ওই যে মাথা পিঠের উপরে কুচ থাকে, কুচগুলো কাটা, দুটো উটের কুচ কেটে ফেলা হয়েছে এবং সিনা ফেড়ে তার কলিজাগুলো বার করে ফেলা হয়েছে। আমি আলী জীবনে এত কষ্ট কোনোদিন পাইনি। কেন? আমি বিয়েতে অলিমা করব, বুক ভরা আশা, একজন কর্মচারীও ঠিক করেছি। আমি ঘাস কাটার জন্য কিছু সরঞ্জাম নেওয়ার জন্য ঘরে গিয়েছি, উট দুটো আনসারি উঠোনে বসিয়েছি। ইতিমধ্যে ফিরে দেখছি উটগুলোর অবস্থায় আমার চোখে পানি চলে এলো। আমি আবেগ সামলাতে পারলাম না। আমি আমার কিছু ভাইদেরকে বললাম, আমার উটের অবস্থা এমন কে করলো? তো বলছে উটের অবস্থা করেছে হামজা, আমিরে হামজা। এমন কে করেছে? হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি বিশ্বনবীর সাহাবা, বিশ্বনবীর চাচা যান, তিনি এই কাজ করেছেন। তদন্ত করা হলো কি ব্যাপার, এমন কেন করলেন? বলছে আমিরে হামজা ওই আনসারী সাহাবীর বাড়ির মধ্যে বসে বসে মদ পান করছিলেন, আর একজন নারী গায়িকা, কবিতা আবৃত্তিকারী, সে নাচতে নাচতে হামজাকে উৎসাহ দিয়ে বলেছিল, ওই দাঁড়িয়ে থাকা উটগুলোর কুচ যদি কেটে আনতে পারতে, ওদের কলিজা ফেড়ে আমাকে যদি দিতে পারতে, আমি অনেক খুশি হতাম। এই কথা যেই বলেছে, তো হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি বিরাট শক্তিশালী বাহাদুর ব্যক্তি, তো মদে আসক্ত হয়ে ওই অবস্থায়, নেশাগর অবস্থায় উট দুটোকে তলোয়ার দিয়ে টুকরো টুকরো করেছে এবং তাদের কলিজাগুলো বার করে নিয়ে গেছে। আলী মুরতাদা শোনা মাত্রই কেঁদে ফেললেন। কোথায় নালিশ জানাবেন? বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নালিশ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি মদে আসক্ত হয়ে নেশাগ্রস্ত অবস্থায় আমার উট দুটোর সাথে কি অবস্থা করেছে একটু দেখবেন, চলেন। আমার রাসূল তড়িঘড়ি করে একটা চাদর গায়ে দিয়ে তাড়াতাড়ি করে বাইরে এলেন, এসে দেখেন উটগুলোর অবস্থা ওই। আমার রাসূল কষ্ট পেলেন, সোজা দৌড়ে গিয়ে আনসারী ঘরে গেলেন, গিয়ে দেখে হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি মদে একেবারে মাতাল অবস্থায়, মদে আসক্ত হয়ে চোখগুলো লাল অবস্থায় বসে আছে। বিশ্বনবী গিয়ে খুব জোরে ধমক দিলেন, হামজা তুমি কি করেছো? ধমক দেওয়ার পর জানেন তো, মদ খেলে সে তখন ভাবে আমি এখন পৃথিবীর সবচেয়ে বড় বাদশা। কথা বুঝবে? ও যদি গাড্ডায় পড়েও যায়, কাদায় পড়ে মুখ ছুবড়ে, ও অবস্থাতেও ভাববে আমি বিরাট বড় বাদশা। ওটাই ওর মজা লাগে। ওই সময় ওর সমস্ত নার্ভগুলো সব অচল হয়ে যায় এবং ওর টেনশনগুলো সব দূর হয়ে যায় ওই মদের দ্বারাই। তো এই অবস্থায় যখন হামজাকে রাসূল ধমক দিচ্ছেন, তো হামজা প্রথম চোখ দুটো লাল টুকটুকে, বুখারীর রিওয়ায়াত, বিশ্বনবীর হাঁটুর দিকে তাকিয়েছে, তারপর রাসূলের চোখের দিকে চোখ দুটো তাকিয়ে আলী বলছেন আমার সাথে ছিলেন যায়েদ ইবনে হারেসা। বিশ্বনবীর চোখের দিকে তাকিয়ে হামজা বলছে যে আমিরে হামজা বিশ্বনবীর সাহাবা, রাসূলের হাত দ্বারা ইসলাম গ্রহণকারী, সে আমিরে হামজার মতো ব্যক্তিত্ব। রাসূলের চোখে চোখ রেখে বলছে, মুহাম্মদ তোমরা আমার বাপের গোলাম ছাড়া আর কেউ নও। নাউজুবিল্লাহ বলবেন। কি বলছে? মুহাম্মদ তোমরা তো আমার বাপের গোলাম ছাড়া আর কেউ নও। রাসূলকে এত বড় কথা বলে দিয়েছে। বিশ্বনবী বুঝে ফেললেন যে এখন হামজা আপন অবস্থাতে নাই। বিশ্বনবী ওখান থেকে চলে গেলেন। আলী বলছেন আমিও চলে এলাম, কেন নেশা অবস্থায় মানুষের সেন্স থাকে না, আরো ছোট বড় কথা বলে দেবে। এই অবস্থা আমরা সেখান থেকে চলে এলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থা কয়েকবার কয়েক জায়গায় ঘটলো। অনেক মানুষকে হত্যা করলো, অনেক মানুষ কেমন করে নেশা অবস্থায় মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করতে শুরু করলো। এখন 30% মানুষ অলরেডি যারা পানির জায়গায় মদ পান করতো তারা কিন্তু আর মদ পান করে না। কত পার্সেন্ট? 30% অলরেডি মদ খাওয়া ছেড়ে দিয়েছে। এবার চূড়ান্ত পর্যায়ে আল্লাহ আয়াত নাজিল করছেন। আজকে যেটা সিলেক্ট করা হয়েছে 7 পারার 2য় পৃষ্ঠা সূরা মায়েদার আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুটোর সঙ্গে আরো দুটো যুক্ত করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ 4টি জিনিস যোগ করলেন। নম্বর 1, আল্লাহ চূড়ান্ত পর্যায়ে বলছেন ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসিরু জুয়া,
ওয়াল আনসাবু, প্রতিমার মাঝে ভেট চড়ানো। নম্বর 4 ওয়াল আজলামু, এবং তীরন্দাজ অর্থাৎ তীর বার করে ভাগ্য নির্ধারণ করা। এই 4টে জিনিস, এগুলো সব রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সব হলো নাপাক, এগুলো সব অপবিত্র কাজ, এগুলো সব শয়তানি কাজ। ফাজতানিবুহু, এগুলো তোমরা সব ছেড়ে দাও। এগুলো ছেড়ে দিতে পারলে অবশ্যই তোমরা সফল কাম হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এগুলো ছেড়ে দিলে তোমরা সফল কাম হবে। এই আয়াত যখন নাজিল হচ্ছে, সাহাবাদের সিফাত ছিল, রাসূলের কথা শোনা মাত্রই তারা সামিনা ওয়া আতা'না, কি করতেন? তারা শুনতেন এবং মান্যতা দিতেন। এমনকি কোন সাহাবা নিজের ঠোঁটে পাত্র ধরে রেখেছে, গেলাস ধরে রেখেছে, আয়াত নাজিল হয়েছে, ওই অবস্থায় গেলাসগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে। তো এই আয়াতের পরে 4টে জিনিসকে নিষেধ করা হলো। আমি এই 4টে জিনিস আপনাদের সামনে একটু বিস্তারিত বলতে চাই। রাত গভীর হচ্ছে, হয়তো আপনাদের মধ্যে ব্যতিব্যস্ততা বাড়ছে, যেহেতু সিলেক্ট করা বিষয়, ওই জন্য আমাকে বলতেই হবে আর আপনাদেরকে একটু শুনতে হবে। প্রথম নম্বর, মদ আল্লাহ চূড়ান্ত পর্যায়ে হারাম করলেন। নাম্বার 2, জুয়া হারাম করলেন। নাম্বার 3, প্রতিমার সামনে ভেট। অর্থাৎ আমরা দেখেছি যারা আমাদের প্রতিবেশী ধর্মের মানুষ, ওরা তাদের দেবদেবীকে খুশি করার জন্যে প্রতিমার সামনে একটা উঁচু আস্তানা বানায়, তার উপরে খাদ্য রেখে আসে, প্রতিমা খাবে, এই বিশ্বাস। এরা তো আমার প্রতিবেশী ধর্মের মানুষ। কিন্তু আমার সমাজে আল্লাহওয়ালা নবী, একদল ঈমানদার যারা জবান দিয়ে সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, আমার একদল ঈমানদার কবরের সামনে গিয়ে ওরা খাদ্য রেখে আসে, ফুল দিয়ে আসে, চাদর চড়িয়ে আসে, গোলাপ পানি ছড়িয়ে আসে। ওদের মনের আশা, আল্লাহর ওলিটা কবরে খুব তাপে কষ্ট পাচ্ছে, ওই জন্য সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য চাদর দেওয়া দরকার, শীতের সময় কম্বল দেওয়া দরকার। ও মনে হয় কবরের মধ্যে দুর্গন্ধে আছে, ওই জন্য সুগন্ধি দেওয়ার জন্য একটু গোলাপ পানি, একটু আতর, একটু সিন্নি সেখানে চড়াতে পারলে মনে হয় রুহানি দোয়া পাওয়া যায়। আমি তাদের কাছে করজোড়ে অনুরোধ করে বলছি, আপনারা সত্যি কি আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন? আপনি কি জানেন এটা করা মানে অলিদের ইজ্জতকে বাড়ানো নয়, বরং এর দ্বারাই অলিদের ইজ্জত আপনি নিজে হাতে তার মানটাকে নষ্ট করছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মান আদালি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। দুনিয়ার কোন বান্দা যদি আমার নেককার আল্লাহর কোন ওলির সঙ্গে শত্রুতা করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা প্রদান করি। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু মানে তার তো কবরে আযাব হওয়ার কথা নয়, তার তো কবরে খাদ্যের অভাবের কথা নয়, তার তো কবরে দুর্গন্ধর কথা নয়, তার তো কবরে ঠান্ডা লাগার কথা নয়। আপনি চাদর চড়িয়ে কি প্রমাণ করতে চান? অর্থাৎ তার খাদ্যের অভাব, তার ঠান্ডা লাগছে, গরম লাগছে, তাই আপনি সেবা করতে যাচ্ছেন। এগুলো সমান সব, এগুলো সব এই শিরকের অন্তর্ভুক্ত এবং এগুলো হারাম কাজ। ওয়াল আজলাম, আজলাম বলা হয়, মক্কাবাসীরা কি করত? তারা 10 জন মিলে একটা উট জবাই করত। উট জবাই করার পর উটের গোশ বন্টন করার পদ্ধতি ছিল, তারা তীর একটা থলির মধ্যে রেখে তীরে 7টা তীরে অংশ লিখে দিত। এই তীর যে তুলবে যতটা লেখা থাকবে ততটা অংশ পাবে, আর 3টে তীর শূন্য রাখত। এখন তীরগুলো এমন করে ঘুলিয়ে দিয়ে নাড়িয়ে দিয়ে প্যাকেটটা ফেলে দেওয়া হতো, তীর তুল, সবাই তীর তুলত। যাদের অংশ যেমন তারা অংশ নিত, আর যে 3টে তীর শূন্য থাকতো ওদের উপরে জুলুম হতো যে তোমরা যখন কিছু পাওনি এতে তো অংশ পাবে না, উটের দামটাও তোমাকে দেওয়া লাগবে। যেন বলি নাউজুবিল্লাহ, ওরা অংশ পাবে না, প্লাস ওদেরকে এই খরচ দেওয়া লাগবে। এটা ছিল মারাত্মক এক জুলুম। আমার আল্লাহ জুলুমকে কখনো বরদাস্ত করে না। আমার সমাজে ঠিক ওই প্রসেস, ওই পদ্ধতিতে লটারি চলে। আপনাদের দিকে নেই মনে হয়? 10 টাকায় 1 লাখ, 100 টাকায় 1 কোটি। আমার তো আক্ষেপ হয় যে বেচারা ওই 10 টাকায় 1 লাখ 1 লাখ করে দৌড়াচ্ছ। বাবা, তুমি তো নিজেও গরিব, তুমি একটা কেটে দেখতে পারো না? তোমার কপালটা তো খুলে যেতে পারে। কথা কি বুঝছে? তুমি তো একটা নিজের ভাগ্য ট্রাই করে দেখতে পারতে, তুমি কেন অন্যের কাছে দৌড়াচ্ছ? এটা ঠিক এমন একটা প্রসেস
মূলত এখানে 10 টাকা করে কোটি কোটি মানুষের কাছ থেকে নেওয়া হয়। 1 কোটি টাকায় 1 লাখ টাকা দেওয়াটা তো কোনো সমস্যা না। 1 কোটি টাকা তুলে নিয়ে 1 লাখ টাকার একটা প্রাইজ দেখে দিল, তাদের যে সদস্য আছে তাদের একটা মাইনের ব্যবস্থা করে দিল, কিন্তু জাতির কাছ থেকে 1 কোটি টাকা তুলে নেয়। এই যে লটারি পদ্ধতি, এটাই কোরআনুল কারীমের সে যুগের আজলাম। আমার সমাজ আজকে আমরা যারা ঈমানদার, এই 4টে গুণ আমাদের মাঝে ভরে আছে না নাই? এটা কিন্তু অকাট্য দলিল, এটা কিন্তু কোনো আকলি দলিল নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিল করা দলিল। এই দলিল যদি কেউ অমান্য করে তারা হবে কাফের। তারা কি হবে? কাফের হবে। সুতরাং এই 4টি কাজ আল্লাহ বললেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলো অবশ্যই ছেড়ে দাও। যদি ছাড়তে না পারো কখনো সফল কাম হতে পারবে না, আর যদি ছেড়ে দিতে পারো অবশ্যই তোমরা সফল কাম হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে মজাদার যে বিষয়টা আল্লাহ পরের আয়াতে বলছেন, এগুলো দ্বারা কি হয়? إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر। ইবলিস শয়তান, ওর কাজ হলো আল্লাহ যেগুলো নিষেধ করে দিয়েছে তার মধ্যে মদ এবং জুয়া, এই দুটো দ্বারাই তোমাদের মাঝখানে অবাধ্যতা তৈরি করতে চায়, তোমাদের মধ্যে হিংসা তৈরি করতে চায়, তোমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চায়, তোমাদের মধ্যে ফাটল ধরাতে চায়, তোমাদের ইমানদারের মধ্যে মিল মোহাব্বতটাকে ক্ষুণ্ণ করতে চায়। ওই জন্য এটা শয়তানি কাজ বলে আল্লাহ আবার ব্যাখ্যা দিয়ে দিলেন কেন এইগুলো দ্বারাই শয়তান তোমাদের মধ্যে ফাটল ধরায়। এতগুলো মানুষ বসে আছেন, আমি স্যালুট জানাবো আজকে মেঘালয়ের এই ঐতিহ্যবাহী সালেসাদের মাহফিলে যে আজকে যে সাবজেক্টগুলো নির্ধারণ করা হয়েছে প্রত্যেকটাই আশু প্রয়োজন এ জাতির জন্যে, এ সমাজের জন্যে, এ মুসলিম কমিউনিটির জন্যে এটার আশু প্রয়োজন। আজ কত পরিবার তাকিয়ে দেখেন, স্ত্রীগুলোকে স্বামীরা মারধর করছে, সন্তানগুলো বিবস্ত্র হয়ে যাচ্ছে, কত সংসার উজাড় হয়ে যাচ্ছে, কত কলকারখানা নষ্ট হয়ে যাচ্ছে। একটাই কারণ, সন্ধ্যার পরে কারখানার মালিক টাকা দিয়েছে, ওরা মদ নিয়ে বসে পড়েছে। সন্ধ্যার পরে সারাদিন কর্মচারী কিছু পয়সা পেয়েছে, মদ নিয়ে ব্যস্ত। সন্ধ্যার পরে বাড়ি এসছে, নিজের স্ত্রীর কাছে খোরাক নাই, পরিবারের কাছে খাদ্য নাই, গোটা পরিবার উজাড় হয়ে যাচ্ছে। আমরা এই ব্যাপারে আমাদের কলকাতাতে ইন্ট্রোডাকশন একটা প্রোগ্রাম করেছি, পায়া ইনসানিয়াত। হযরতুল আল্লাম শাইখুল হাদিস, আমাদের সকলের মাথার মুকুটমণি হযরত আবুল হাসান নাদভী রহমাতুল্লাহ আলাইহি, তার একটা সংগঠন তিনি করেছিলেন 1975 সালে হায়দ্রাবাদ থেকে। পায়ামা ইনসানিয়াত, মানবতার ডাক। এই মানবতার ডাক, মানুষকে মানুষ বানাতে হয়, পশুকে নয়। আমরা দেখেছি, আমরা যখন আমাদের বাচ্চাগুলোকে স্কুলে নিয়ে যাই, ইউনিভার্সিটিতে, কলেজে, নার্সারি স্কুলে নিয়ে যাই, তো আমরা গিয়ে যখন আমাদেরকে জিজ্ঞাসা করে টিচার বা সেখানকার সুপারিনটেন্ডেন্ট, তো আমাদেরকে বলে আপনার সন্তানকে কি করতে চান? তা আমরা বলি মানুষের মতো মানুষ করতে চাই, বলি না জি? এখন যদি তিনি ঘুরিয়ে বলেন কেন এটা কি মানুষের বাচ্চা না, যদি ঘুরিয়ে বলে এটা মানুষের বাচ্চা, তো একে আবার মানুষ করতে হয় কেন? মূলত পশুকে নয়, মানুষকেই মানুষ বানাতে হয়, মানুষকেই মানুষ বানাতে হয়। আমরা জানি এই পায়ামে ইনসানিয়াত, এটা হলো মানবতার ডাক। সব কিছুর আগে মানবতা। যদি মানবতা বোধ না থাকে, মানুষত্ব বোধ না থাকে, তার আবার ধর্ম কিসের? এই মানুষত্ব বোধটা সবচেয়ে বড় জিনিস। আজ এই ইন্ট্রোডাকশন, এ ব্যাপারে আপনাদের প্রোগ্রাম হোক, সচেতনতা তৈরি করা হোক। অনেক বাবাজি আছেন ছাড়তে চাইছেন, পাচ্ছেন। আমাদের কলকাতাতে আয়ুর্বেদিক ঔষধ দেওয়া হয়, 2,500 থেকে 3,000 টাকা নেয় ওই ডোজটা। ওটা খাইয়ে দিলে যদি কোনো দিন মদ খেতে যায় তো বমি হয়ে যায়। ওটা খেলে অটোমেটিক আর খেতে পারবে না, ওর ভিতরে এমন একটা তৈরি হবে কাইফিয়াত, অবস্থা, ওই ঔষধটা খেলে ও আর নেশা করতে পারবে না, বমি হবে, মাথা ঘুরে যাবে, চোখ মুখ অন্ধকার হয়ে যাবে। ঔষধের এমন একটা পাওয়ার আছে। তো এই সচেতনতা মানুষের মাঝে মাঝে, ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে যাওয়া দরকার। আমরা মনে করেছি আমরা তো
প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা মনে করেছি আমরা তো সালাতের জন্য মানুষের ঘরে ঘরে গিয়ে নামাজের আহ্বান করছি, আমরা তো মনে করেছি রোজার জন্য, ইমানের জন্য আহ্বান করছি। হ্যাঁ, এই আহ্বানটা যেমন প্রয়োজন, ঠিক তদ্রূপ নেশা, লটারি, এই সমস্ত জুয়া, এর বিরুদ্ধে আমাদের একটা কম, একটা সম্প্রদায় আমরা যদি মজবুত হস্ত নিয়ে খড়গ হস্ত হয়ে এর প্রতিবাদ না করি, এ সমাজকে কিন্তু বাঁচানো যাবে না। আমরা সুবিধাবাদ জিন্দাবাদ, আমাদের মধ্যে সবচেয়ে বড় সিফাত, অত সময় আমরা রাসূলকে ভালোবাসি, খাওয়ার পরে একটু মিষ্টি খাওয়ার সুন্নাত, সব করলেন বাবাজি, একটু মিষ্টি করলেন না। আহারে বাবা, কে বলছেন সুন্নাত? যার মুখে দাড়ি নাই, যার মুখে দাড়ি নাই সে বলছে খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নাত। বাপজি আমার, আমরা দিনের দাওয়াতটা সুবিধাজনক করে নিয়েছি, যেখানে মার নাই, পেটাই নাই, সেই দাওয়াতগুলো আমরা বেছে নিয়েছি। তার নাম কি? ও যত বড়ই গুনাহগার হোক, নামাজের কথা বললে ও পড়ুক আর না পড়ুক বলবে হ্যাঁ ভালো কাজ করছে। রোজার কথা বললে ও অবশ্যই, ও করুক না করুক ভালো কথা বলছে। ইমানের কথা বললে স্বাভাবিক, ও বললে ভালো কথা বলছে। কিন্তু আমরা তো এজন্য আছি। রব্বুল আলামিন পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 3 সূরার নাম সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছেন তোমরা খায়রে উম্মাত, তোমরা শ্রেষ্ঠ উম্মাত, তোমরা মানবের কল্যাণের জন্য ধরার বুকে আবির্ভূত হয়েছ। তোমাদের মধ্যে আমি আল্লাহ 3টে গুণ দিয়েছি, এই 3টে গুণের জন্য তোমরা হলে সর্বশ্রেষ্ঠ। প্রথম নাম্বার, তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে নিষেধ করো, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা সবাই আল্লাহকে বিশ্বাস করো। এই 3টে গুণের জন্য তোমরা হলে খায়রে উম্মাহ। সকলে বলি সুবহানাল্লাহ। এখন একটু আমরা আমাদের দৃষ্টি দিয়ে সমাজের দিকে তাকিয়ে দেখি, এই 3টি গুণ আমাদের মধ্যে আছে না লোপ পেয়েছে? আমি দেখতে পাচ্ছি আমার সমাজে 99% আমার সমাজে মধ্যে 99% 99% মানুষ, তাদের মধ্যে একটা গুণ আছে। কোনটা? সেটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস আমরা সবাই করি। কে আছে আল্লাহকে বিশ্বাস করি না? আলহামদুলিল্লাহ, গুণটা আমাদের আছে। কিন্তু ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এ থেকে কিন্তু আমরা আস্তে আস্তে ফিরে আসি। আপনাদের এলাকায় একটা ইলেকট্রিক ভ্যান আছে, ওটাকে আপনারা কি বলে? টমটম গাড়ি বলে? টমটম বলে? টোটো বলে? আচ্ছা, আমাদের মুর্শিদাবাদের দিকে আবার টমটম বলে, এদিকে ত্রিপুরাতে দেখি টমটম বলছে। তো যাই বা হোক, টোটো গাড়ি, ইলেকট্রিক গাড়িগুলো, এই ইলেকট্রিক গাড়িটা চলে কয় চাকায়? কথা বলেন না একটু ভাইয়েরা? 3 চাকায় চলে। 2টি চাকা যদি তার বাস্ট হয়ে যায়, তাকে চলমান বলবো না অচল বলবো? অচল বলবো। আর একটা চাকা ভালো থাকলে তাতে কোনো প্যাসেঞ্জার উঠবে না, বরং রাস্তার এক সাইডে পড়ে থাকবে, পুলিশ এসে ড্রাইভার সহ ওটাকে নিয়ে থানায় নিয়ে চলে যাবে। এই অচল গাড়ি আমাদেরকে আল্লাহ বললেন তোমরা হলে শ্রেষ্ঠ উম্মাহ। কেন? তোমরা চলমান ততক্ষণ যতক্ষণ তোমরা ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, আল্লাহকে বিশ্বাস করো, ততক্ষণ তোমরা খায়রে উম্মাহ। কিন্তু আমাদের তো 2টো চাকা বাস্ট হয়ে গেছে। ভালো কাজের আদেশ কই, অসৎ কাজের নিষেধ কই? ভাই বাবাজি আমার, আমি একটু ওই পর্যায়ে এবার পৌঁছে গেছি। 2টো নেশা বলেছিলাম। একটা নেশা, যে নেশা করলে ইহকাল বরবাদ, কবর বরবাদ, আখেরাত বরবাদ। আর একটা নেশা করলে দুনিয়ায় লাভ, কবরে লাভ, আখেরাতে লাভ, এবং আল্লাহ চাইলে ইনশাল্লাহ জান্নাত। ওই নেশাটা হলো, এই 3টে গুণের নেশা আমাদের মধ্যে হতে হবে। আমি আল্লাহ প্রেমী হব, আমি নবী প্রেমী হব, আমার মধ্যে সর্বদাই কোরআনের প্রেম থাকবে। এই 3টি প্রেম অন্তরে নিতে পারলে, এই 3টি নেশায় আসক্ত হতে পারলে, এই 3টি নেশায় ডুবে যেতে পারলে, ইনশাআল্লাহুল আজিজ আমাদের পরকালটা সোনায় সোহাগা হয়ে যাবে। আজকে ভালো কাজের আদেশ আছে, আমি একটু আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি। সঙ্গ দেবেন আপনারা? একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। পিছনের ভাইরা ঘুমিয়ে পড়েছেন মনে হয়, একটু তাকবীর দেন উচ্চ আওয়াজে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমি একটু ব্যাখ্যা করতে চাইছি, এই জন্য আবহাওয়া মনোরম, খুব ঠান্ডাও নাই। গতবার খুব ঠান্ডা ছিল, এবার ঠান্ডা কম এবং পরিবেশও খুব সুন্দর। আমি একটু আপনাদের কাছে প্রশ্ন করছি, ক্ষণিকের জন্য ধরে নেন
একটা জামে মসজিদ বানানো হয়েছে। এই জামে মসজিদ বানানোর পর এখন মসজিদের ইমামরা ইমাম না গোলাম? কথা বলে না জি, গোলাম। আপনাদের কত দেয়? ইমামদের কত দেয়? 5-6 হাজার। আচ্ছা, ইমামদের 5-6 হাজার দেয়। আর সরকারি আপনাদের কোনো ভাতা চালু আছে? নেই। আমাদের কলকাতাতে আছে। আমাদের দিকেও একই অবস্থা, গ্রাম থেকে 5-6 হাজার দেয় আর সরকারি ভাতা দেয় 3,000, 9,000 দেয়। আমি এই মজলিসে চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ। ইমামদের গোলাম বানিয়ে রেখেছেন যারা, তাদের কাছে ওপেন চ্যালেঞ্জ। ইমামদেরকে 6,000 টাকা দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ায় তো বলে ই আবার কোনো দায়িত্ব নাকি? ও তো অনেক টাকা দেয়। আমি 10,000 দেব এক মাসের জন্য। কে আছেন হাত তোলে? 10,000 টাকা নেবেন, নামাজও পড়াতে হবে না, আজান দিতে হবে না, আজানের 15 মিনিট আগে মসজিদের গেটটা 1 মাস খুলে দেবে। কে আছে 10,000 টাকা নিতে পারবেন? হাত তোলে। দেখেন তো কত সহজ কাজ। ভাই বাবজি আমার, ইমামগুলোকে আমরা গোলাম বানিয়ে রেখে মসজিদ কমিটি নির্বাচন হয়ে গেল। মসজিদ কমিটি নির্বাচন হয়ে যাওয়ার পর ইমাম সাহেবের ঘরে গিয়ে বলছে আসসালামু আলাইকুম। হুজুর বলছে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? বলে হ্যাঁ। কি ব্যাপার? বলে শোনেন, আপনি জানেন না বাড়িতে ছিলেন, আমাদের মিটিং হয়ে গেল। আমি হলাম সেক্রেটারি, ইনি হলেন সভাপতি, ইনি হলেন কেশিয়ার, ইনি হলেন অমুক পদের। ঠিক আছে, সব শুনে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ। কি খবর? তো বলছে খবরটা অন্য কিছু নয়, আমার এসছে একটু কাজ দেখাতে হবে মসজিদে। তো আপনি এই জুমা থেকে বায়ান রাখবেন, আর বায়ানের শেষে মিনিট 5-7 করে একটু টাকা কালেকশন করবেন, টাইলস লাগাতে হবে। একটু ঠান্ডা মাথায় শোনে। এখন 1 বছর ধরে চাঁদা কালেকশন করে মসজিদের টাইলস লেগে গেল। 2022, 2023 আবার একদিন কমিটি ইমাম সাহেবের কাছে এসে বলছে ইমাম সাহেব দেখছেন মসজিদ কত সুন্দর হয়ে গেছে, এবার মসজিদে স্লাইডিং জানালা লাগাতে হবে। আবার একটু চাঁদা তোলেন। ইমাম সাহেব আবার, গোলাম তো যেটা বলবে মানতেই হবে, অন্যতে উপায় নাই, তাড়িয়ে দেবে কিন্তু। এখন পরের বছরে আবার স্লাইডিং জানালা হয়ে গেল। 3য় বছরে আবার শেষে বলছে হুজুর এবার একটা কাজ বাকি ছিল, আমাদেরও মেয়াদে বছর শেষ, এবছর এসি লাগিয়ে ফেলতে হবে। কি হয়ে গেছে মসজিদে? 3য় বছর এসি লেগে গেছে। এখন 3 বছর পর নতুন করে কমিটি নির্বাচন হবে। গ্রামের 100 মানুষ এসেছে, কিছু মুসল্লিও আছে। এখন কমিটি নির্বাচন হওয়ার সময় সেক্রেটারি কে হবে প্রথম প্রস্তাব। যেই বলেছে কে হবে, সবাই বলছে কেন উনিই হবেন যিনি ছিলেন, দেখলেন না কত উন্নতি মসজিদে হয়েছে। ভাই বাবজি আমার, 100-র মধ্যে 90 জন মানুষ ভোট দিল, কেন উনি সেক্রেটারি হবেন, কেন মসজিদে অনেক উন্নতি হয়েছে। টাইলস লেগে গেছে, স্লাইডিং জানালা বসে গেছে, এসি লেগে গেছে। গ্রামের মানুষ ওনার নাম নিয়ে জিন্দাবাদ দিচ্ছে, উনি হবেন। কিন্তু 10 জন আমার বাবাজিরা, নামাজি ভাইয়েরা, ওরা বলছেন না উনি সেক্রেটারি হবে না। 90 জন ধমক দিচ্ছে, কেন হবে না, এত কাজ করেছো, তোমাদের কথা রাখো তো। ভাই বাবজি, এটাই হলো আমার সমাজ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মসজিদের সুখ দুঃখের ভাগিদার, ওদের কোনো পরোয়া হয় না। পরোয়া হয় যারা জুমা একদিন করে আসে, তাও 2 রাকাতের জন্য। এদের বিরাট পরোয়া, এদের কথার বিরাট ভ্যালু, এদের কথার বিরাট ওয়েট। এখন ওই 10 জন মুরব্বীর কথা উড়িয়ে দিল, ওদের কথা ভ্রুক্ষেপ হবে না, ওদের কথা মানা যাবে না। এখন একজন বয়স্ক মানুষ বলছে অমন করে ওদেরকে ধমক দিও না। কি বলতে চাই শোনো, ওরা কেন বলছে হবে না, ওদের মনে দুঃখের কথাটা একটু শুনে দেখ। এখন একজন বাবাজি দাঁড়িয়েছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, উনি বলছেন এই জন্য উনি সেক্রেটারি হবেন না। উনি জানেন না এই মসজিদে 2022 সালে জামাতের মুসল্লি হতো 40 জন। কতজন? 40 জন। কিন্তু দুর্ভাগ্যবশত এটাই সত্য কথা, 2022 সালে 5 জন দুনিয়া থেকে চলে গেছেন। ওদের 10টা সন্তান রেখে গেছেন, কিন্তু 10টা সন্তান একটাও নামাজি না। বাপের জায়গা পূরণকারী একটাও তৈরি হয়নি। বাপের শূন্যস্থান পূর্ণ করার মতো সন্তান একটাও তৈরি হয়নি। এখন 10টা সন্তান রেখে যাওয়ার পরে বাপের জায়গাটা খালি। অর্থাৎ 2022-এর মুসল্লি 2023-এ দাঁড়িয়েছে 35 জন, 5 জন চলে গেছে। 2023 আরো 5 জন মারা গেছে। ওই মসজিদের মুসল্লি 35 থেকে দাঁড়িয়েছে 30। ওরাও 7টা সন্তান রেখে গেছে, কিন্তু একটাও নামাজি না, বাপের জায়গা পূরণকারী একটাও তৈরি হয়নি। মুসল্লি কমে দাঁড়িয়েছে 30। 2024-এ আরো 5 জন চলে গেছেন এবং তারাও 5টা সন্তান রেখে গেছেন। তাদের 5টা সন্তান সব বেনামাজি।
ওই বাবার জায়গা পূরণকারী একটা সন্তান তৈরি হয়নি। তাহলে 2022 থেকে 2024 এই 3 বছরে মসজিদের স্লাইডিং জানালা হয়েছে, মসজিদের টাইলস বসেছে, এসি লেগে গেছে, কিন্তু ভিতর থেকে 15 জন মুসল্লি কম হয়ে গেছে। ওটা গ্রামের মানুষ জানে না, ওই 10 জন মুসল্লি জানে। ওরা বলছে এই সেক্রেটারি চলবে না, এখন আপনারা কাকে ভোট দেবেন? ও সেক্রেটারি সাহেব, ও মসজিদের মুতাওয়াল্লিগণ, ও আমার সমাজের বিভিন্ন দায়িত্ব পালনকারীগণ, আপনারা কি জানেন এই কোরআনটা কোনো তাবিজের কিতাব না। এই কোরআনটা কোনো মাইয়িতের মাথার কাছে তেলাওয়াত করার জন্য নাজিল হয়নি। এই কোরআন তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু খুলে খুলে বর্ণনা করার জন্য নাজিল হয়েছে। ওই মসজিদের কমিটির দায়িত্ব আল্লাহ বলেছেন পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 8 সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদের মুতাওয়াল্লিগণ, মসজিদের যারা কমিটি হবে তাদের মধ্যে 5টা গুণ থাকা চাই। নম্বর 1, তারা যেন আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তারা নামাজ পড়ে না বরং প্রতিষ্ঠিত করে। মুসল্লি কি করে বাড়বে এ চিন্তা ইমামের আগে, এ চিন্তা হবে কার? কমিটি। আরে সে কমিটির মুসল্লির ফিকির নাই, শুধু মসজিদ 2 তলা হবে, 3 তলা হবে, আর মানুষ বলবে হ্যাঁ ওই কমিটি থাকাকালীন বিরাট কাজ হয়েছে। আল্লাহর কসম খেয়ে বলছি, ও সেক্রেটারি সাহেবগণ, ও মুতাওয়াল্লিগণ, ও কমিটির ভাই বেরাদারগণ, আপনাদের হয়তো 6 বছর 10 বছর কমিটির দায়িত্ব থেকে মসজিদ সুন্দর করে দেবেন, তবে কিয়ামতের দিন আপনার সেক্রেটারিত্ব আল্লাহর কাছে কবুল হবে না। এর বিপরীত এমন কিছু সেক্রেটারি তৈরি হোক, ইমাম সাহেবের কাছে এসে আদবের সাথে বলবে, হুজুর আপনিই তো আমাদের সব কিছুর ড্রাইভার। সুবহানাল্লাহ বলবেন। তুমি গিয়ে মাতব্বারি ফলাও, আমি সেক্রেটারি, তুমি জানো তোমার চেয়ে ওর মানটা অনেক গুণ বেশি। ওই জায়গাটা অনেক ভাইটাল জায়গা, যে কেউ দাঁড়াতে পারে না। দাঁড়িয়ে দেখবেন জানা জিনিস অজানা হয়ে যাবে। একদিন ইমাম সাহেব আসেনি, জুমার দিন একটু দাঁড়িয়ে দেখবেন পায়জামা গরম হয়ে যায়। অত সহজ নয়, ও জায়গা অনেক কঠিন। আমার ছাত্র জীবনের একটা ঘটনা মনে আছে। 2 জন বাবাজি, আমি তখন ছাত্র, আমার বয়স 7-8 বছর হবে। তো আমি মাদ্রাসা থেকে বাড়ি এসেছি, ছুটির দিন বাজারে গেছি। তো একটা টার্নিংয়ে মসজিদ বানাচ্ছে, এখনো মসজিদের ইমাম মুয়াজ্জিন ঠিক হয়নি, পথযাত্রী যারা তারাই নামাজ আদায় করে। তো মসজিদের পাশে একটা পুকুর আছে, পানি অনেক নিচু পর্যন্ত, চৈত্র মাস। তো আমি নেমে গেছি উজু করার জন্য, দেখি 2 জন বাবাজি মসজিদে গেল। তো আমি চিন্তা করছি, বদমাইশি ছাত্র জীবনে দুষ্টুমি এটা, আমি গেলেই তো আমাকে নামাজ পড়াতে বলবে, আমি দেখি 2 জন কী করে। তো আমি ইচ্ছা করে উজু দেরি করছি। তোরা 2 জনে মিলে মসজিদে ঢুকে বলছে তুই নামাজ পড়া, বলছে তুই নামাজ পড়া। তো বাবাজি একজন বলছে আমি পড়াতে পারি, আমাকে ভুল ধরলে হবে না। এই বলে ওকে আগিয়ে দিয়েছে, দিয়ে পিছনে বাবাজি তকবির দিয়েছে, নামাজ শুরু হল। আমি পুকুরে বসে বসে শুনতে চাচ্ছি, কিন্তু কোন আওয়াজ আসছে না, একটু আল্লাহু আকবার আওয়াজটা আসছে। কিছুক্ষণ পর আমি যখন গেছি তখন 3য় রাকাত, মজাদার 3য় রাকাতটা আমি দেখলাম পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। 3য় রাকাতে উঠলো আল্লাহু আকবার, রুকুতে গেল আল্লাহু আকবার, রুকু থেকে উঠলো আল্লাহু আকবার। এরপরে সবচেয়ে মজার বিষয়, যখন সালাম ফেরাচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো পিছনের মুসল্লিটা বলছে তুমি সালাম ফেরাতে জানো না? ও তখন বলছে আমি তো বলেছিলাম ভুল ধরলে হবে না, আগে কাড়িয়ে নিয়েছে। ভাই বাবজি কি মনে করেন আমার সমাজ এমন মুসল্লি নাই? ইমাম সাহেব একটাই আসার কথা, একটা 10 হয়ে গেছে, 4 জন বসে গীবত করছে। ইমাম চলবে না, গত মাসে 3 দিন কামাই, এ মাসে 5 দিন দেরিতে আসছে, কদিন কামাই করেছে গুনে রেখেছে, অথচ মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়ানোর ক্ষমতা নেই। কতদিন নামাজ পড়ছে? 20 বছর। কতদিন নামাজ পড়ছে? 40 বছর। তাহলে ওখানে দাঁড়াতে পারছে না মানে ডাল মে কুছ কালা হ্যায়, অবশ্যই কোনো ঘাটতি খামতি আছে, যার জন্য এই মুসল্লায় দাঁড়াতে পারে। ও ভাই বাবজি আমার, আসেন না তা'মুরুনা বিল মা'রুফ, ইমানের দাওয়াত দিতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে, মসজিদের মধ্যে থেকে নামাজি কালেকশন করতে হবে। কমিটির যারা দায়িত্বশীল তারা ইমাম সাহেবের কাছে গিয়ে বলবেন হুজুর আপনি হলেন আমাদের প্রধান, আপনার হাত
দ্বারাই সব কিছু পরিবর্তন হতে পারে। আপনি মসজিদ থেকে একটা মাসে 4টি জুমা পান, 2 সপ্তাহ চাঁদা কালেকশন করবেন আর 2 সপ্তাহ মুসল্লি কালেকশন করবেন। হুজুর, ও সেক্রেটারি সাহেব, আপনার দ্বারাই যদি ইমাম সাহেব এই কথাটা শুনে প্রতি জুমার দিনে যদি 10 মিনিট আলোচনা করার পরে 2 জন করে মুসল্লি কালেকশন করে, আল্লাহর রাজি থাকলে 1 বছরে যদি 5টা মুসল্লি কালেকশন হয়, পরের বছর 5 জন কালেকশন হয়, পরের বছর 5 জন কালেকশন হয়, 3 বছরে মুসল্লি 15 জন বেড়ে গেছে, 40 থেকে মুসল্লির সংখ্যা 50। গ্রামের মানুষ বলছে ওই সেক্রেটারি চলবে না কেন, কোনো পাথর লাগাতে পারেনি, টাইলস লাগাতে পারেনি, এসি লাগাতে পারেনি। আপনি মান সম্মান নিজের মাথায় নিয়ে চলে যান, কোনো সমস্যা নাই আপনার পদের। কিয়ামতের দিন আপনি বিশ্বাস করেন আমার আল্লাহ কোটি কোটি বান্দার মাঝে আপনাকে ডেকে পুরস্কার দিয়ে বলবেন, ও সেক্রেটারি সাহেব, তুমি পাথর লাগাতে পারোনি, টাইলস লাগাতে পারোনি, স্লাইডিং জানালা বসাতে পারোনি, কিন্তু তোমার দ্বারায় মুসল্লি 15 জন বৃদ্ধি পেয়েছিল। আমি আল্লাহ তাদের বদৌলতে আজকে সবার সামনে তোমাকে পুরস্কৃত করলাম। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ভালো কাজের আদেশ আমরা বাদ দিয়েছি, আমরা কিছু ক্ষেত্র বেছে নিয়েছি। এই প্রসেস, এই পদ্ধতি না। আপনার মাথায় ভালো কাজের আদেশের একটা ভূত সওয়ার থাকবে, কিভাবে মানুষকে ডাকা যায়। আজকে দেখছেন নার্সারি স্কুলগুলোতে 3+ বাচ্চাগুলোকে নিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি আগামীকাল ইনশাল্লাহ মা বোনদের মজলিসে এটা বলবো, নিয়ত করেছি, আপনাদের মাথায় একটু দিয়ে রাখি। 3+ বাচ্চাদেরকে নার্সারি স্কুল নিচ্ছে, শুনছেন না? যে 3 বছর প্লাস বাচ্চাদেরকে আমাদেরকে দেন, আমরা সুশিক্ষায় শিক্ষিত করব। বাংলাদেশে সাতক্ষীর একটা স্কুল আছে, ওখানে একদল বাচ্চাকে কাতার দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। দাঁড় করিয়ে দিয়ে বলছে, বাবারা চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে বলো তো আল্লাহ ক্যাডবেরি দাও, আল্লাহ ক্যাডবেরি দাও, আল্লাহ ক্যাডবেরি দাও। বাচ্চাগুলো কচি কচি বাচ্চা, মাসুম বাচ্চা, ওদেরকে বলছে, ওরা বলছে এমন ভাবে, বলে চোখ খোলো, দিয়েছে তো? বলছে না, দেয়নি। বলে আবার চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে বলো, ও ম্যারি ক্যাডবেরি দাও, ও ম্যারি ক্যাডবেরি দাও, ও ম্যারি ক্যাডবেরি দাও। যেই বলেছে ম্যাডামরা অগ্রিম প্রস্তুতি নিয়েছিল, যেই বলেছে ম্যারি ক্যাডবেরি দাও, হাতে ক্যাডবেরি দেওয়া হলো। এবার ম্যাডামগুলো প্রশ্ন করে, বাবারা ক্যাডবেরি কে দিলে? বলে ম্যারি দিল। কে দিল না? বলে আল্লাহ দিল না। ঘুরিয়ে প্রশ্ন করে বলছে, তবে রেজেকের মালিক কে? বাচ্চাগুলো বলছে রেজেকের মালিক হলো ম্যারি। রেজেকের মালিক কে না? বলে আল্লাহ। না জোরে বলবে না নাউজুবিল্লাহ? ম্যারি মানে কে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওদের তাসলিসের আকীদা, আল্লাহ হলো স্বামী, মারিয়াম হলো স্ত্রী, ঈসা হলো সন্তান, এই 3 জন মিলে হলো খোদা। জোরে বলবে না নাউজুবিল্লাহ? ভাই বাবজি আমার, তাহলে কচি কচি বাচ্চাগুলোকে ওরা আজকে ধ্বংস করে দিচ্ছে। আর আমরা মনে করছি আমাদের কি দরকার, আমরা তো ব্যবসা বাণিজ্য করছি, আমরা তো বিরাট মাহফিল দিচ্ছি, আমরা তো বিরাট দুনিয়ার বিভিন্ন মানুষের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছি। আমি গুনাহগার আব্দুল কাইয়ুম আপনাদের মাথায় একটা পরামর্শ দিয়ে যেতে চাই, ভুল হলে ধরিয়ে দেবেন, সারা জীবন মেনে নেব। আর যদি মনে করেন না সঠিক, তবে একটু চিন্তা করেন। নারকেল গাছ পুঁতলে কিন্তু নারকেল ভাগ্যে জোটে না, তবে একদিন নারকেল ফলবে, সেদিন হয়তো আমরা কবরে চলে যাব। গাছটা লাগিয়ে যায়। নার্সারি স্কুল খুলতে হবে পেলে ক্লাস, 3 বছরের বাচ্চাদের পেলে ক্লাস। কি হবে সেখানে? খেলা পড়া। কি পড়া? খেলা পড়া। ওদেরকে 3 বছরে বই দেওয়া যাবে না। বিশ্বনবীর মাদ্রাসার সুফা ছাত্র কারা ছিলেন? ওলামারা বসে আছেন, ভুল হলে ধরিয়ে দেবেন। বিশ্বনবীর মাদ্রাসার সুফা ছাত্র ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওই মাদ্রাসার ছাত্র ছিলেন আলী মুরতাদার মতো যুবক সাহাবা। ওই মাদ্রাসার ছাত্র ছিলেন আনাস ইবনে মালিকের মতো নাবালক ছাত্র। আবার ওই মাদ্রাসার ছাত্রী ছিলেন সাউদার মতো বৃদ্ধা নারী। ওই মাদ্রাসার ছাত্রী ছিলেন উম্মে সালমার মতো যুবতী স্ত্রী। আবার ওই মাদ্রাসার ছাত্রী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নাবালক ছাত্রী। আমরা তো ভেদাভেদ করেছি। মাদ্রাসা মানে বাচ্চাদের, মাদ্রাসায় বয়স্করা পড়তে পারবে না, মাদ্রাসায় আমার নারীরা পড়তে পারবে না। আমাদের সমাজে এই মক্তবের আশু প্রয়োজন। এই মক্তবে বয়স্করা পড়বে, এই মক্তবে যুবকরা পড়বে, এই মক্তবে বাচ্চারা পড়বে। কেন পড়বে? আমি আপনাদেরকে ছোট্ট করে একটু বুঝিয়ে দিই। এখানে অনেক বাবাজি বসে আছেন, যুবক বসে আছেন, আমাদেরকে ফোন করে বলে, মুফতি সাহেব বিতরের নামাজের 3য় রাকাতে হাত ছেড়ে হাতটা বেঁধে সূরা ইখলাস পড়লে চলবে? কি বলে? কি বলে? সূরা ইখলাস পড়লে চলবে? অন্য কোনো দোয়া পড়লে চলবে?
ভাই বাবজি, আমার বিনয়ের সাথে অনুরোধ, বিতিরের নামাজের পরে এই হাতটা বাঁধার পর এখানে দোয়ায় কুনুত পড়তে হয়। এটা ফিকি হানাফি অনুযায়ী এটা পড়া হলো ওয়াজিব। এটা কি ওয়াজিব। এখন এখানে অন্য কিছু পড়লে চলবে কি না এটা বোঝার জন্যে, ওই যে স্বাভাবিক যদি অক্সিজেন না নিতে পারি তখন আমাদের নাকে অক্সিজেন দেওয়া হয় না। অস্বাভাবিক অবস্থায় যখন আমার শ্বাসকষ্ট হচ্ছে তখন আমাকে কি দিতে হয়? অক্সিজেন দিতে হয়। নতুন নামাজ ধরেছো বাবা, এখন অনেক দোয়া দরুদ তুমি জানো না, তাই তোমার ক্ষণেকের জন্য অক্সিজেন দেওয়া হলো, যে কোনো দোয়া ওটা দিয়েই চালা। 20 বছর ধরে নামাজ পড়ছে, আজও দোয়ায় কুনুত মুখস্থ নাই। কত বাবাজি বসে আছে 20 বছর ধরে নামাজ পড়ছে, এখন আত্তাহিয়াত দরুদ ইব্রাহিম দোয়ায় মাসুরা মুখস্থ না। কেন? এই মক্তবের ঘাটতি আছে। মক্তবে বয়স্ক বাবারা পড়বে, যুবকরা পড়বে, জুমার দিনে 2 রাকাত পড়ে চলে যাচ্ছে। কোন মসজিদ আছে বলেন পূর্ণ নামাজগুলো আদায় করা হয়? রোগ হয়ে গেছে ক্যান্সার, ভাইরাস, 2 রাকাত পড়তে না পড়তেই মসজিদ ফাঁকা হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। আর আমরা ধন্না দিচ্ছি বাবরি মসজিদ ফিরিয়ে দাও, ওয়াকফের সম্পত্তি ফিরিয়ে দাও। আল্লাহর কসম খেয়ে বলছি, আমরা যতক্ষণ না মসজিদ না ভরবো, ও বাবরি মসজিদ একটা নয়, অনেক মসজিদ আমাদের হাতছাড়া হয়ে যাবে, ওয়াকফের সম্পত্তি চলে যাবে। আর আমরা যদি আল্লাহর ঘর ভরিয়ে তুলতে পারি, আমার আল্লাহ তার হক তিনি আবার দেখিয়ে দেবেন। একটু জোরে বলা যাবে? আমরা ভুলে গেলাম আমাদের গ্রামের বাবরি মসজিদ শূন্য, অযোধ্যার বাবরি মসজিদ নিয়ে আন্দোলন করছে। আমার গ্রামের মাদ্রাসা শূন্য, আমরা অন্য মাদ্রাসা নিয়ে টেনশন করছি না। ভাই বাবজি, এই মক্তব তৈরি করেন, এই মক্তবে পেলে ক্লাস, ছোট্ট ছোট্ট বাচ্চা 3 বছরের বাচ্চাদেরকে আনেন, হুজুর ওদেরকে পড়াবে, পেলে পেলে খেলা খেলা পড়া। কি করবে হুজুর? হুজুর হয়ে যাবে ইঞ্জিন, ওদেরকে বানাবে বগি। হুজুর ওদেরকে নিয়ে টুকটুক করে চলবে আর বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর টুকটুক করে আগায়, বাচ্চাগুলো হুজুরের সাথে খেলে, হুজুরকে ধরে রেখেছে, টুকটুক করে হাঁটছে। আলহামদুলিল্লাহ, ওদের ব্রেন এত সুন্দর ফাস্ট, 5 বার 10 বার শুনতে শুনতে সালাম মুখস্থ হয়ে যাবে। এখন হুজুর বলবে কে কে বলতে পারবে, একসাথে হাত তুলে দেওয়া, সবাই পারবে। ওদের বেরান খুব ভালো। এখন হুজুর বলবে যেই বলতে পারবে সেই হবে ইঞ্জিন, আর বাকিরা হবে বগি। হুজুরও নিজে বগি হয়ে যাবে। ক্ষণেকের জন্য হুজুরও জানে না, হুজুর একদম পিছনে চলে গেল, বাচ্চাটাকে আগিয়ে দিল, বাবা তুমি এবার পড়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বাচ্চাগুলো এইভাবে সালাম প্রদান করার পর হুজুর বলে দিল, বাবারা সবার যখন মুখস্থ, আজকে এখান থেকে বার হও। বার হওয়ার পরে গ্রামে গ্রামে যেখানেই তোমরা যাবে, যাকেই দেখবে তাকে দেবে সালাম, আফসুস সালাম বাইনাকুম, যাকে দেখবে তাকে দেবে সালাম। বাচ্চাগুলো মুক্তব থেকে বার হওয়ার পর এখন গ্রামে দাদাকে দেখে বলে আসসালামু আলাইকুম, দাদিমাকে দেখে বলে আসসালামু আলাইকুম, ভাইকে দেখে বলে আসসালামু আলাইকুম, আম্মাকে দেখে বলে আসসালামু আলাইকুম, কি বলে চাচিমাকে দেখে বলে আসসালামু আলাইকুম। হুজুর বলছে কে সবচেয়ে বেশি সালাম দিলে? পরের দিন একটা বাচ্চা বলছে, হুজুর আমি 50 জন ব্যক্তিকে সালাম দিয়েছি। আলহামদুলিল্লাহ, ওই বাচ্চাকে হুজুর একটা ক্যাডবেরি কিনে দিক, একটা চিপসের প্যাকেট কিনে দিক, ওকে 10 টাকা হাদিয়া স্বরূপ প্রদান করে দিক। জানেন না, এই প্রজন্ম ইনশাআল্লাহুল আজিজ আগামী দিন আমার সমাজে আলো ছড়াবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভালো কাজের আদেশ, আমরা কাজ খুঁজে পাচ্ছি না, কি করব? আমি যদি এখানে বলি যে আব্বাকে সালাম দেন, কারা হাত তোলেন তো? মুষ্টি মেয়ে মানুষের হাত উঠবে। আব্বাকে সালাম দেন, আম্মাকে সালাম দেন, কজন হাত তোলেন তো? হাত উঠবে না। কেন বলে? হুজুর লজ্জা লাগে। লজ্জা তো লাগবে, বুড়ো বয়স সালাম শিখেছে, ছোটবেলায় মূলো খাইয়ে রাখলে ঢেকুরটা বুড়ো বয়সে উঠবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, এটা হলো দোয়া। আমরা বলি না ইসলাম মানে শান্তি, আসলে ইসলাম মানে আত্মসমর্পণ করা। শান্তি এই জন্যই বলা হয়, মুসলমান মুসলমানের সাথে মিট করলেই, দেখা করলেই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরে শান্তি, রহমত, বরকত নাযিল হোক, এই কল্যাণ কামনা করে বলেই মুসলমানের নাম শান্তিপ্রিয়। যদি বলবেন না, জীবনে কত মানুষকে সালাম দেয়, হুজুরকে সালাম দেয়, ইমাম সাহেবকে সালাম দেয়, কিন্তু বাপকে সালাম দেয় না। এই শীতের সময় বাপটা চোখে দেখতে পায় না, উঠানে বসে আছে, ছেলে বাড়ি এলো, বাইকের শব্দ হলো, আব্বা বলছে কে এসছো গো? ও কোনো উত্তর দিচ্ছে না, সোজা প্যাকেটটা নিয়ে স্ত্রীর হাতে দিয়ে ঘরে চলে গেল। তুমি কি জানো বাবা, উঠোনে বসে আছে উনি কে? উনি হলেন ইমামের ইমাম,
বক্তার বক্তা, আলেমের আলেম, বড় পীরের বড় পীর, তুমি জানো না, তুমি দৌড়ে চলে যাও আব্বার কাছে, গিয়ে বলো আসসালামু আলাইকুম। তোমার আব্বাজান তোমাকে দেখতে পাই না, কণ্ঠ তোমার আব্বার কানে যাওয়ার সাথে সাথে আওয়াজ শুনে বুঝে ফেলবে আমার বড় বেটা এসেছে, আমার মেজো বেটা এসেছে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে, মনে পড়ে যাবে ইতিহাস, আমার এই বেটাটাকে কত কাঁধে তুলে আমি কত জায়গায় বেড়াতে নিয়ে গিয়েছিলাম, আমার গালের খাদ্য কতবার আমার এই বাচ্চাটার গালে দিয়েছিলাম, কতবার আমার বাচ্চাটাকে আমার হাতে নিয়ে ওর আম্মা অসুস্থ ছিল, কত রাত ঘুম পাড়িয়েছিলাম। তুমি যেই বলবে আসসালামু আলাইকুম, তোমার আব্বাজান যদি বলে দেয় ও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তুমি জানো না দুনিয়ার কারোর দোয়া কবুল হওয়ার আগে ওই আব্বার দোয়াটা আরশের মাঝে আর পিতার মাঝে কোনো পর্দা নাই। আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহিন, তিনটি দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। তার মধ্যে দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি, এবং পিতার দোয়া সন্তানের জন্য। ওই পিতামাতা দোয়া করলে ডাইরেক্ট আল্লাহ কবুল করে নেয়। ওই বাপ যদি বলে তোমার উপরে শান্তি রহমত বরকত নাজিল হয়ে যাক, কোনো বক্তা তোমাকে কি দোয়া দিক না দিক, কোনো পীর সাহেব তোমাকে দোয়া দিক বা না দিক, কোনো ইমাম তোমাকে দোয়া দিক না দিক, ওই সবচেয়ে বড় পীরের দোয়া তোমার নসিবে লেগে গেলে তোমার ইহকাল সফল হয়ে যাবে, পরকাল তোমার জান্নাত পেয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মায়ের ঘরে চলে যাও, তোমার মাটা অসুস্থ হয়ে পড়ে আছে, এখন আম্মা বিছানায় পেশাব পায়খানা করে দেয়, তো ছেলে দেওয়াল আলাদা করে নিয়েছে, একটা জানালা ছিল সেটাও বন্ধ করে দিয়েছে। মা মিস্ত্রিকে বলছে জানালা কেন বন্ধ করে দিচ্ছে, তো বলছে তোমার ছেলের ওই যে বেটাটা আছে রাতে ঘুমাতে পারে না, তুমি চিৎকার করো তার ঘুমের ডিস্টার্ব হয়, তাই দেওয়ালটা তুলে দিতে বলেছে, জানালা ভেঙে দিতে বলেছে। মা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, ও বেটা তুমি কি জানো, ওই তুমি ছোটবেলায় তোমার মায়ের কোলে 1-2 বার নয়, শীতকালে 10 বার তুমি পেশাব করে দিয়েছো, তুমি জানো না তোমার পেটটা খারাপ করলে মায়ের কোলে 20 বার তুমি পায়খানা করে দিয়েছো, ডাক্তার দুর্গন্ধে তোমার ঘরে ঢুকতে পারছিল না, কিন্তু তোমার আম্মা কোনোদিন নাকে কাপড়ও দেয়নি, ডান হাত দিয়ে নোংরাগুলো পরিষ্কার করে তোমাকে বুকে জড়িয়ে ধরেছিল। আজকে সেই মা অসুস্থ, তুমি তার ঘরে যাও না, পয়সা পাঠিয়ে দাও, তুমি অন্য কর্মচারী রেখে দিয়েছো, তুমি কোনোদিন কি ভেবেছিলে তুমি যখন ছোট ছিলে তোমার মা যদি একটা কর্মচারী রেখে কাজ করতে চলে যেত, টাকার বান্ডেল তুমি চুষে চুষে কি বড় হতে পারতে? টাকার বান্ডেল চুষে তুমি কি বড় হতে পারতে? তোমার মায়ের যে দয়া তোমার উপরে ছিল, আজকে সেই দয়াটা চায়। তুমি সকাল সন্ধ্যা মায়ের ঘরে যাও, কাজে যাওয়ার আগে একবার যাও, কাজ থেকে ফিরে এসে যাও, গিয়ে মাকে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা হয়তো কথাও বলতে পারে না, অন্তর থেকে যদি বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ও বাবা তোমার ইহকাল সফল, পরকাল তোমার জান্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসেন আমরা এই ছোট্টবেলা থেকে মক্তব এই শিক্ষাটা দেই। এরপরে দ্বিতীয় দিন হুজুর কি পড়াবে, কথা আমার দীর্ঘ হয়ে যাচ্ছে ভাই বাবজি। আমার দ্বিতীয় দিন হুজুর ওদেরকে পড়াবে, এর আজকেও পড়া খেলা আমাদের দিকে। আমি আলোচনাটা কয়েক জায়গায় করেছি, আর আজকে বিশেষ করে বললাম নেশা 3টে হতে হবে। এক, ওদিকে হারাম ছেড়ে দেওয়ার যেটা নেশা, ওটা ছাড়লে তো সফল। আর ভালো কাজের নেশা, আল্লাহকে মানবো অর্থাৎ ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, কোরআনের নেশা, আল্লাহ রসুল এবং কোরআনের নেশা, এই নেশাটা হলে সফল হয়ে যাবে। দ্বিতীয় দিন হুজুর কি পড়াবে, ওদেরকে বলবে গায়ে হাত দিলে একটা অক্ষর বলতে হবে, হুজুর দেখাবে। আলিফে আল্লাহ, বায়ে বান্দা, তা থেকে তাওবা, সা থেকে সওয়াব। আলিফে আল্লাহ, বা থেকে বান্দা, তা থেকে তাওবা, সা থেকে সওয়াব। আলিফে আল্লাহ, বা থেকে বান্দা, তা থেকে তাওবা, সা থেকে সওয়াব। হুজুর যদি এভাবে একটা করে অক্ষর গায়ে হাত দিলেই পড়তে বলে, ওই বাচ্চাগুলো মিনিট 10-15 পড়তে পড়তে ওদের মুখস্থ হয়ে যাবে। ওই বাচ্চাগুলো আধ ঘন্টার মধ্যে সব অক্ষরগুলো মুখস্থ করে নেবে। এখন হুজুর বলবে বাবারা রাস্তায় চলতে চলতে গুলো তোমরা পড়তে থাকো। ওরা এখন মক্তব থেকে বার হয়ে দৌড়াচ্ছে আর বলছে আলিফে আল্লাহ, আলিফে আল্লাহ, আলিফে আল্লাহ, আলিফে আল্লাহ। ও বাবাজিরা জানেন না এটা এত বড় জিকির, খোদা বলে ডাকলে আল্লাহ তো খুশি হয় না, মাবুদ বলে ডাকলে তো খুশি হয় না, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। ওই বাচ্চাগুলো যখন গ্রামের রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে যাবে, ওই ধুলাবালিগুলো আমার বাচ্চার জন্য দোয়া দেবে, আমার গ্রামের গাছপালাগুলো আমার বাচ্চার জন্য দোয়া দেবে,
আকাশের মেঘমালাগুলো আমার বাচ্চার জন্য দোয়া দেবে। ওই বাচ্চাগুলো বড় হলে দুনিয়াতে অশান্তি নয়, ওরা শান্তির বার্তা ছড়িয়ে দেবে। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আসেন, ভালো কাজের আদেশ এগুলো করতে হবে, অসৎ কাজের নিষেধ আমরা ভুলে গেছি। আজকে শুধুমাত্র ওই নামাজ নামাজ, রোজা রোজা, ইমান ইমান করলে হবে না। বা কায়দা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করতে হবে, তোমার স্বামীর কোনো নেশা আছে, তোমার ছেলের কোনো নেশা আছে? এই অসৎ কাজের নিষেধ। এটা করলে আপনাদের ওই বাড়ি যাওয়া বন্ধ হবে, মাঝে মাঝে লাঠি দিয়ে পেটাই হবে, মাঝে মাঝে গালি দেবে। যেদিন গালিটা পাবেন, যেদিন তাড়াটা খাবেন, সেদিন ভাববেন সুন্নাতে রাসূল জিন্দা হচ্ছে। আমার পূর্বের বক্তা বলছিলেন না, যেখানে মিঠা থাকে সেখানে পিঁপড়া আসে। তো আপনাকে তাড়াচ্ছে মানে ভাববেন সুন্নাতে রাসূল জিন্দা হচ্ছে বলেই আজকে আপনার পিছনে শত্রু দাঁড়িয়ে গেছে। আমার রাসূলকে তারা পাগল বলতো, আমার রাসূলকে তারা মক্কা থেকে মদিনায় তাড়িয়েছে, আমার রাসূলকে তায়েফে যেতে হয়েছে, আমার রাসূলকে উহুদের প্রান্তরে দাঁত শহীদ করতে হয়েছে। সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহুল লাকাব পাওয়ার পরেও স্ত্রীদেরকে বিধবা করেছেন, বাচ্চাগুলোকে এতিম করেছেন। কেনই অসৎ কাজের নিষেধ। আমরা এগুলো করব না। এগুলো না করলে কি ক্ষতি হবে? ছোট্ট একটা হাদিস বলে আমার আলোচনাকে আস্তে আস্তে গুটিয়ে আনতে চাই। হাদিসটা বুখারী শরীফের। আমার রাসূল বলেছেন, আমার উপস্থিত এখানে রাসূল বলেছেন, একদল উম্মাত, একদল মানুষ তারা নদী পথে ভ্রমণ করতে চায়। তো পানির একটা জাহাজে তারা ভ্রমণ করার জন্য চড়েছে। পানির জাহাজটা দুতলা। কয়তলা বিশিষ্ট? 2 তলা বিশিষ্ট। এখন সব যাত্রী দ্বিতীয় তলায় উঠবে, নিচের তলায় কেউ থাকবে না। আমি হাদিসটা যেদিন পড়াচ্ছি আর যেদিন পড়েছি সেই দিন থেকে আমার বুঝে এসেছে, মুসলমান বোঝে না বলা যাবে না, মুসলমান স্টার বোঝে, বেশি বোঝে। কি বলবেন? মুসলমান বোঝে না বলা যাবে না, এটা কি বোঝে? একটু বেশি বোঝে। আমার মনে হয়েছে, কেন জানি না, চোখ বন্ধ করে যাবেন মুসলমান পাড়ার সংজ্ঞা। যেই দেখবেন রাস্তাঘাট খারাপ, চোখ খুলে দেখবেন মুসলমান পাড়া শুরু হয়ে যাচ্ছে। এরপর এদের রাস্তায় কোনোদিন ভালো হয় না, যদি ভালো হয় দেখেন ঢালাই হয়ে গেছে, রাস্তা সুন্দর হয়েছে। গরু ছাগলগুলো এরা কোনোদিন উঠোন যত বড়ই হোক, আঙিনা যত বড়ই হোক, ওরা বাঁধবে না। কোথায় বাঁধবে? ওই ভালো রাস্তার সাইডে এসে খোটা পুঁতে, ওখানটায় খুঁটি পুঁতে ওখানে গরু ছাগল বাঁধবে। কারা? ইমাতাতুল আযানিত তরিক, যে রাসূলের সবচেয়ে বড় হাদিস, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়াটাও সাদকা। আর গরু ছাগল বাঁধবে রাস্তার উপরে, নোংরা আবর্জনা, মানুষ মুসল্লি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, গাড়িওয়ালা দাঁড়িয়ে যাচ্ছে, গরু ছাগল সব বাঁধা। এদের ড্রেন হয় না, ড্রেন যদি কখনো করে দেয় ইট ছাড়িয়ে বাথরুম ঘর বানাবে। এদের কারেন্টের পোস্টার লাইট থাকে না, যদি কোনোদিন লাইট দেয় এরা ঢিল মেরে মেরে ভেঙে ফেলবে। আহারে, এত সভ্য সমাজ আজকে আমাদের দিকে এই আমাদের অসভ্যতার জন্যে আমাদেরকে ঘৃণা করে না। মুসলমান আমরা, আত্মহুর সাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্ট্যান্ডার্ড হওয়াটা এটা ইসলামের একটা বিরাট বড় গুণ। এবং কোরআনুল কারীম আল্লাহ বলেছেন, খুদু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সেজদার সময়, নামাজের সময় তোমরা সুন্দর পোশাক পরে নামাজে দাঁড়াও। এটা হলো ইসলামের গুণ। ভাই বাবজি আমার, তো এই জাহাজের সওয়ারি সম্বন্ধে রাসূল বলছেন, এরা এত বুঝদার, সব দোতলায় থাকবে, কেউ নিচের তলায় আসতে রাজি নয়। এখন লটারি ফেলা হল, যার নাম যেখানে উঠবে সে সেখানে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লটারি ফেলার পর একদল যাত্রী উপর তলায় চলে গেল, একদল যাত্রী নিচের তলায় চলে এলো। জাহাজ চলতে শুরু করেছে। কিছুক্ষণ চলতে চলতে নিচের বাসিন্দাদের, নিচের যারা বসে আছে, ওদের পানি পিপাসা লেগেছে, পানির জন্য বুকটা ফেটে যাচ্ছে। ওরা তখন চিন্তা করে, পানি কোথা থেকে আনবো? উপরের তলায় যায়। উপরের তলায় চড়েছে। পানি আনতে গিয়ে কেউ ঘুমায়, কেউ গল্প করে, ডিস্টার্ব হয়, কারোর গায়ে পানি ছিটকে পড়ে। ওরা তখন কটু কথা বলতে শুরু করেছে। ওরা নিচের তলায় এসে ইউনিয়ন করেছে, ওরা উপর তলায় আজ যাবে না। কি করবে? সমুদ্রের পানি পরিষ্কার স্বচ্ছ, ওরা জাহাজ ছিদ্র করে নিচু থেকে পানি তুলে খাবে। উপরের তলার যাত্রীরা আওয়াজ পেয়ে তাকিয়ে দেখছে ওরা জাহাজ ছিদ্র করছে, কিন্তু ওরা বাধা দেয় না। আমার রাসূল বলছেন, বলো তো, যদি এই জাহাজ ছিদ্র করতে বাধা না দেয়, তাহলে কিছুক্ষণ পর যদি জাহাজ তলিয়ে যায়, কারা যাবে? নিচের তলার মানুষগুলো না উপর তলার গুলো? সবাই যাবে। আমার সমাজে আজকে এই অসৎ কাজের নিষেধ যদি না করি,
আমার সমাজে মানুষ সুন্দর নামাজি, নামাজির বেটা বেনামাজি, বাপ হাজি, হাজির মেয়ে বেপদ্দাই ঘরে। আজকে আমার সমাজে সাদা দাড়িকে লাল করা এ সুন্নাত মনে আছে, নিজের ছেলেকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এটা হচ্ছে ফরজ, এই ফরজটা তার মনে না। তাহলে নিজের ইমানি ঘরটা ছিদ্র করছে নিজের বেটা, নিজের বেটি, নিজের পরিবার। এখন যদি আমি মনে করি আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা করি, আমি তো ভালো পথে আছি, এ জাহাজ যখন তলাবে সব তলিয়ে যাবে। উপরের তালার যাত্রী নয়। আজকে সবচেয়ে বড় অভাব, এই মন্দ কাজের নিষেধ করতে গেলে এটা একটু কড়া কাজ। ভালো কাজের আদেশটা সহজ, ওতে দাওয়াত পাওয়া যায়, সুন্দর করে বলতে পারলে ওতে মানুষ মুগ্ধ হয়ে যায়, ওতে মানুষ কাঁদে, ওতে মানুষ আপনাকে আপ্যায়ন করে। মন্দ কাজের আদেশ করলে তাড়ায়, মন্দ কাজের আদেশ করলে শত্রু তৈরি হয়, মন্দ কাজের আদেশ করলে আপনার বিরুদ্ধে মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। এটা ওই জন্য আমরা করতে চাই না। সুবিধাবাদ জিন্দাবাদ, নারাই তাকবীর, আল্লাহু আকবার। না ভাই বাবজি আমার সমাজে আইপিএল ম্যাচ হয়, ভারতবর্ষের জমিনে আইপিএল ম্যাচগুলো পরিপূর্ণই আজলামের অন্তর্ভুক্ত। আপনাদের মধ্যে যারা আছেন অবশ্যই বুঝবেন, ওই যে লটারি আমার সমাজ আজকে ওই আজলাম কিমার জুয়া চলছে। আইপিএল একটা ছক্কা মারলে 1 লাখ, একটা ছক্কা মারলে 5,000, জুয়ার আসর চলছে। কারা? মুসলমানের বাচ্চা আজকে ওই অসৎ কাজে লিপ্ত হয়ে আছে। মুসলমানের বাচ্চা, ওদের হাতে এখন বালা চড়েছে। মুসলমানের বাচ্চা, ওদের কানে এখন দুল লেগেছে। মুসলমানের বাচ্চা, ওদের এখন প্যান্ট শার্টগুলো নাস্তিকের ছোঁয়া লেগেছে। এই যে বড়দিন আসছে 25শে ডিসেম্বর, দেখবেন কি করে এরা মত্ত হয়ে দৌড়ায়। 31st নাইট আসবে, দেখবেন কি করে পাগল হয়ে যায়। আমার আল্লাহর ওয়াদা, আল্লাহ কি বলেছেন? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। রব্বুল আলামিন বলছেন, ইহুদি খ্রিস্টান এত জঘন্য দুটো দল, এরা কোনোদিন তোমাদের রাজি হবে না যতদিন না পর্যন্ত তোমরা পূর্ণরূপে ওদের অনুসরণ না করবে। আমাদের উপরে ক্ষিপ্ত নেই, কেন আমরা উপরে উপরে মুসলমান, ভিতরে ভিতরে ইহুদি খ্রিস্টান। কথা বুঝতে পারছেন? ওই জন্য আমাদের উপরে কোনো রাগ নেই ইসরায়েলের। আমাদের ভারতের প্রধানমন্ত্রী গেলে ওকে ফুলের হাদিয়া দেয়, ওকে অনেক দামি দামি গিফট দেয়। কেন? ভারতবর্ষের মুসলমান সব ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি 100% মেনে নিয়েছে, কিন্তু মানিনি কারা? ফিলিস্তিনে। চলেন একটুখানি অনলাইনে দেখেন, কি দেখবেন? ওদের মসজিদ নাই, মসজিদগুলো মার্কিং করে করে বোমা দিয়ে গুড়িয়ে ফেলা হয়েছে। কিন্তু ওদের মসজিদ নাই তো কি হয়েছে? ওদের মসজিদগুলোতে মুসল্লির অভাব নাই, ওদের মসজিদ নাই, কিন্তু ওরা 5 ওয়াক্তের জায়গায় 10 ওয়াক্ত নামাজ পড়ে। ফজরের নামাজ আদায় করার পরে সারা রাত ধরে ইসরায়েলের বোমায় যারা শহীদ হয়েছে তাদের জানাজার নামাজ, জোহরের নামাজের পরে আবার একটা নামাজ পড়ে, আবার জানাজার নামাজ, আসরের নামাজের পরে আবার জানাজার নামাজ, মাগরিবের নামাজের পরে আবার জানাজার নামাজ, এশার নামাজের পরে আবার জানাজার নামাজ। ওরা নামাজ অন্তে দোয়া করে, আল্লাহ কত রক্ত নেবে না, রক্ত দিতে রাজি আছি, তোমার ঘর বাইতুল মুকাদ্দাস আমাদের ফিরিয়ে দাও। ওরা এই দোয়া করে। আর আমাদের মসজিদ আছে কিন্তু মসজিদ ভরে না। দেখেছেন মসজিদ ভরতে? আমাদের মসজিদ ভরে না। তাহলে আমাদের ক্রিসমাস ডে ওই দিনটা আসুক, দেখবেন মুসলমানের সংখ্যা কে কোথায় আছে। 31st নাইট কে আগে কাকে ওয়েলকাম জানাতে পারে। কি সর্বনাশ! তুমি কি হয়ে গেলে? তোমার রসুল ভালো লাগলো না, তোমার আমার রসুলের আদর্শ ভালো লাগলো না, রসুলের সুন্নাত ভালো লাগলো না। আমি সর্বোপরি এটা বলে শেষ করতে চাইছি, আগামীকাল আল্লাহ চাইলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বখারে একটা হাদিস পড়েছি। রসুল করিম বলছেন, একজন গ্রাম্য মানুষ এসে বলছে, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে সংগঠিত হবে? আমার রসুল বলছেন, মাস্তাআদাততা লাহা, ও বাবা তুমি কি প্রস্তুতি নিয়েছো কিয়ামতের জন্যে? তো বেচারা গ্রাম্য ব্যক্তি বেদুইন বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো প্রস্তুতি নাই। আমার কাছে দুটো প্রস্তুতি আছে, একটা হচ্ছে হুব্বুল্লাহ ওয়া রাসূলিহি, একটা আল্লাহকে ভালোবাসি আর একটা তার রসুলকে ভালোবাসি। আমার রসুল এই কথাটা শুনে বললেন, আল মারউ মা মান আহাব্বাহু, যে যাকে ভালোবাসবে তার সাথেই তার কিয়ামতের দিন হাসর নাসর হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যাকে ভালোবাসবে, ওলামাদেরকে ভালোবাসেন। ওলামাদের হাতে বালা নাই, কানে দুল নাই,
ওলামাদের মাথার চুলে বিভিন্ন বিট নাই, দাড়িতে বিট দিচ্ছে, কত শয়তানিয়া। দাড়ি রাখলো তাতে আবার বিট চালাচ্ছে, চুল রাখলো তাতে শয়তানিয়া। আহারে, আমার রসুলের চুল ভালো লাগে না, আমার রসুলের আদর্শ ভালো লাগে না। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার রসুলের প্রশংসা করতে গিয়ে বলেছেন, ও আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত সুন্দর, আপনার চেয়ে সুন্দর কোনো ব্যক্তিকে আমার দুই চোখ কোনোদিন দেখিনি। আপনি এত সুন্দর, দুনিয়ার কোনো মা আপনার চেয়ে সুন্দর কোনো সন্তান প্রসব করেনি। আপনি এত সুন্দর, আপনার মধ্যে কোনো ত্রুটি বলে কিছুই দেখতে পাওয়া যায় না। আপনি এত সুন্দর, দেখলে মনে হয় রব আপনাকে তেমন করে বানিয়েছেন যেমন করে আপনি তাকে বানাতে বলেছেন। সুবহানাল্লাহ। ওই রসুল ভালোবাসেন, চুল রাখবেন, মাথার চুল থেকে নখের গোড়া পর্যন্ত একটাই টার্গেট, আমি কামলিওয়ালার গোলাম, আমি রসুলের গোলাম। ভাই বাবজি আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন। বিশেষ করে অ্যান্টি অ্যাডিকশন, এই যে আমাদের মারাত্মক ব্যাধি আমার সমাজে ছড়িয়ে পড়েছে, জুয়া, মদ, আল্লাহ এর থেকে আমার সমাজকে, আমার মুসলমান জাতিকে আল্লাহ হেফাজত করেন। সেই সাথে যারা আজকে এসেছি, শুনলাম, বললাম, আল্লাহ সকলকে কবুল করেন। আমার মতো গুনাহগার কথার মধ্যে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি, আল্লাহ সেগুলো স্মৃতি থেকে মুছিয়ে দেন। আর সঠিক তথ্য দিয়ে থাকলে আল্লাহ তার উপরে আমাকে প্রথম, সেই সাথে আপনাদের সকলকে আমল করার তৌফিক প্রদান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।